হোক, আপনি হয়তো শুক্রবারে থাকতে পারেন নাই, আপনার কোনো প্রবলেম ছিল, বাট আপনি ইউটিউব থেকে ভিডিওটা কেন দেখেন নাই? ইউটিউবে ভিডিওটা তো নিশ্চয়ই আপনাদের লিডাররা আপলোড দিয়েছে, তাই না? যেমন আমার ভিশন 25 টিমে চ্যানেলে আমি আমার টিমে আপলোড দিয়েছি। হ্যাঁ, এরকম রায়হান ভাইয়ের রেহেম টিম, উনি ওনার চ্যানেলে আপলোড দিয়েছে। হ্যাঁ, এরকম তো আসলে আপলোড দেওয়াই হয় তো তারপরে টিম 1 মিলিয়নের পক্ষ থেকে আফিফ বিন লিটন ভাই আপলোড দিয়েছে। আপনারা তো ঘুরে ঘুরে এইসব কোনো না কোনো টিমের সাথে আছে, তাই না? তো আমি এই 3টা চ্যানেল সম্পর্কে জানি যে 3টা চ্যানেলে এই সেশনটা আপলোড হয়েছে, অন্যগুলো সম্পর্কে আমি জানি না। তো যাই হোক, আপনারা এই জিনিসটা যারা দেখেন নাই কাইন্ডলি দেখে নিবেন, তা না হলে ক্লাসটা ফুলফিল হবে না। তো গত ক্লাসে আলোচনা তো আসলে আজকে করা যাবে না, তাহলে আজকের ক্লাসের ব্যাপারটা আপনারা পিছায়া যাবেন। তো গত ক্লাসে আমি কয়েকটা কথা বলছিলাম। ক্লাসের শুরুর দিকে একবার আমি একটা কথা বলছিলাম, এই কথাটাকে কেউ কেউ আবার হয়তো বা ভুলও বুঝে থাকবে, আমার কাছে পরে মনে হলো। আমি বলছিলাম যে বাংলাদেশে যেহেতু এখন ওয়ার হাউস নাই, সো বাংলাদেশে আসলে ওভাবে মার্কেটিং না করে আপনারা ইউএসএ, কানাডা, জাপান এই টাইপের কান্ট্রিগুলোতে মার্কেটিং করেন। হ্যাঁ, অনলাইন মার্কেটিংটা আপনারা এই টাইপের কান্ট্রিগুলিতেই করবেন। এটার পেছনে আরেকটা বড় কারণ হচ্ছে ওয়ার হাউসটা। এটা আসলে আমি হয়তো সেদিন কথাটা স্কিপ করে গেছি, বলতে পারি নাই। বাংলাদেশের মানুষ আসলে অনলাইন থেকে পণ্য কেনাকাটায় এখনো তেমন একটা অভ্যস্ত না। 1,000 লোক খুঁজলে ওখানে হয়তো 1 থেকে 2 জন লোক পাবেন যারা অনলাইনে কেনাকাটায় অভ্যস্ত। তো এরকম মার্কেটে তো আপনি অনলাইনে বাজারজাত করে সুবিধা করতে পারবেন। তাহলে কি আপনি বসে থাকবেন? না, এটারও ওয়ে আছে। আমি সেটা নিয়ে একটু আলোচনা করবো শুরুতে। তো তার আগে একটু, আপনারা যারা গত ক্লাসে উপস্থিত ছিলেন, ওই প্রোডাক্ট গুলি নিয়ে স্টাডি করেছেন, প্রোডাক্ট গুলি নিয়ে পড়াশোনা করেছেন, কে কে তারা একটু কাইন্ডলি ইয়েস লিখবেন, হ্যাঁ? যারা প্রোডাক্ট গুলো সম্পর্কে পড়াশোনা করেছেন, কোন পণ্য কি কাজে লাগে, হ্যাঁ, এটা উপাদানগুলো কি, বা এটা কি ধরনের মানুষ ব্যবহার করবে, এটা খায় কিভাবে, গ্রহণ করার নিয়মাবলী কি, ইত্যাদি যে ব্যাপারগুলো ছিল। হ্যাঁ, কোনোটা আছে হার্টের জন্য ভালো, কোনোটা আছে হাড়ের জয়েন্টের ব্যথার জন্য ভালো, কোনোটা স্কিনের জন্য ভালো। এক একটা তো এক একটা এক এক ধরনের কাজের জন্য প্রোডাক্ট তৈরি করা। তো এই বিষয়গুলো নিয়ে আপনার স্টাডি কয়জন করছেন শুধুমাত্র তারা ইএস লিখবেন। আর স্টাডি না করে কিন্তু ইএস লিখবেন না, কারণ তাহলে আটকে যাবে না। স্টাডি যদি করে থাকেন শুধু তাহলে ইএস লিখবেন, না করে অবশ্যই ইএস লিখবেন না। আপনি ইএস লিখলেই কিন্তু আমি একটু আপনার সাথে কথা বলবো। তো আপনি যদি স্টাডি করে থাকেন তাহলেই শুধু ইএস লিখেন। জি, আমি বুঝতে পারছি প্রোডাক্ট গুলো নিয়ে কেউ স্টাডি করে নাই, খুবই ভালো। তো আসলে প্রোডাক্ট গুলো নিয়ে স্টাডি করেন নাই, যদি জানতে পারতাম তাহলে আজকে আমি ক্লাসটা ক্যান্সেল করে দিতাম, কারণ আমি পড়াবো আপনারা পড়বেন না, তাহলে তো আমার শুধু শুধু 1 ঘন্টা সময় নষ্ট, তাই না? আমার তো এনার্জি লস। গত ক্লাসের শুরুতেই বলা হয়েছে আপনি যদি প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান, আপনাকে প্রোডাক্ট নিয়ে আগে স্টাডি করতে হবে। হ্যাঁ, আমি মেনে নিলাম লিভগুডের ওয়েবসাইটটা ইংলিশে করা, বাট লিভগুডের ওয়েবসাইটে যখন আপনি লগ ইন করেন, লগ ইন করার সময় কিন্তু অপশনটা বাংলায় দেখানোর অপশন আপনাকে দেওয়া হয়, ভাষা সিলেক্ট করার অপশন দেওয়া হয়। আপনি যদি ভাষাটাকে বাংলা করে লগ ইন করেন, তাহলে তো আপনার স্টাডি করতে কোনো সমস্যা থাকার কথা না। এখানে যারা আসছেন তারা অন্তত অক্ষর জ্ঞান সম্পন্ন ব্যক্তি, এটুকু তো আমি ধারণা করতেই পারি, তা না হলে তো আপনি জুমে জয়েন হতে পারতেন না, তাই না? তো অক্ষর জ্ঞান সম্পন্ন একজন ব্যক্তি কিন্তু এটা স্টাডি করতে পারবে। তো বাংলায় তো আপনি করে নেবেন, তাহলে সমস্যা কি? আর যদি আপনি স্টাডি না করেন, আপনি সেল করবেন কি? দেখেন, বাংলাদেশে এই পণ্যগুলো আপনাদের জন্য সহজ, সহজ যে ওয়েটা মার্কেটিং এর, 2টা ওয়ে, আমি সেই 2টা ওয়ে নিয়ে আজকে আলোচনা করবো, হ্যাঁ? তো যেটা থেকে কম রেজাল্ট আসবে, যেটা থেকে রেজাল্ট কম আসবে সেই ওয়েটা আগে আলোচনা করি। বাংলাদেশের প্রেক্ষাপটে যেহেতু বাংলাদেশের মানুষ অনলাইন কেনাকাটায় এখনো ওরকম ভাবে অভ্যস্ত না, সো রেজাল্ট কম আসবে, বাট আসবে না এরকম না, রেজাল্ট আসতে পারে যদি আপনি কাজটা ঠিকঠাক ভাবে করতে পারেন। আপনি একটা ফেসবুক পেজ তৈরি করবেন,
বা আপনার আপলাইনকে বললে সে তৈরি করে না, এটা আপনি নিজেই পারবেন। জাস্ট ইউটিউবে একটা ভিডিও দেখবেন কিভাবে ফেসবুক পেজ তৈরি করে। হ্যাঁ, দেখলে নিজেই পারবেন, সুন্দর করে পেজটাকে সেট আপ করবেন। তো গত ক্লাসে যেভাবে দেখাইছি, সিঙ্গেল লিংক, প্রোডাক্টের সিঙ্গেল লিংক গুলিকে আলাদা আলাদা করা, এভাবে প্রত্যেকটা প্রোডাক্টের সিঙ্গেল লিংক তৈরি করবেন। সিঙ্গেল লিংক তৈরি করে, এটা আমি আজকে আর দেখাবো না করে, যেহেতু এটা ভিডিও আপলোড দেওয়া আছে, আপনারা দেখে নিবেন যারা করেন নাই। তো সেই সিঙ্গেল লিংক গুলি তৈরি করে আপনার পেজের মধ্যে ওগুলোকে সেট করবেন। সুন্দর ছবি দেন, সেই প্রোডাক্টের সাথে যে ভিডিও আছে সেই প্রোডাক্টের ভিডিওটাও দেন, যেন ফরেনারদের কাছেও আপনার পেজটা পৌঁছাইলে তারাও যেন এখান থেকে অর্ডার করতে পারে। ফেসবুক পেজের মাধ্যমে আপনি এভাবে করতে পারেন। এবং সেই প্রোডাক্টের যে ডেসক্রিপশন আছে, সেই ডেসক্রিপশনটা, ইংলিশ ডেসক্রিপশনটা দিবেন, সাথে বাংলা ডেসক্রিপশনটাও দিবেন। ওইটাকে ট্রান্সলেট করে বাংলাটাও দিয়ে দিবেন, যেন বাঙালিদের জন্য সহজ হয়। আর অবশ্যই প্রোডাক্ট নিয়ে যদি পেজ করেন, ইংরেজি এবং বাংলা দুইটাই রাখবেন, কারণ আপনার ফার্স্ট টার্গেট হচ্ছে এখানে বেঙ্গলি যারা আছে তাদের জন্য। তো এভাবে আপনি ফেসবুক পেজের মাধ্যমে প্রত্যেকটা প্রোডাক্টের সিঙ্গেল লিংক তৈরি করে প্রোডাক্টের ছবিটা দেন, প্রয়োজন একটু এডিটিং করেন, সুন্দর করে দেন, লিংকটা দেন। সেই পণ্যের ডেসক্রিপশন, কি কাজ করে, কি থেকে তৈরি, কি ধরনের ফলমূল ব্যবহার হয়েছে, সেই প্রোডাক্টের কয়টা সার্টিফিকেট আছে সেগুলো সংযোজন করেন। অর্থাৎ আপনার সেই পণ্যটাকে আপনার হাইলাইট করতে হবে, এটা হচ্ছে আপনার বিজ্ঞাপন। এভাবে একটা ফেসবুক পেজ আপনি রেডি করতে পারেন। দেন আপনার কাজ হচ্ছে বুস্ট করা। বুস্ট হচ্ছে ফেসবুকে আপনি $5 পে করলে আপনি 3 দিন 4 দিনের জন্য আপনার পেজটাকে প্রমোট করতে পারেন, হাজার হাজার মানুষের কাছে এই পেজটা পৌঁছায় দিবে ফেসবুক। এখন যে ধরনের মানুষের কাছে আপনি পৌঁছাতে চান, সেই ধরনের মানুষের কাছেই ফেসবুক পৌঁছায় দিবে, কারণ ফেসবুক এআই দ্বারা পরিচালিত হয়। তো প্রতিটা আইডি ফেসবুক ডিটেক্ট করে তারা রাখে, আলাদা আলাদা ভাবে ফিল্টার করে রাখে যে এই আইডির লোকটা কি ধরনের জিনিস পছন্দ করে, কি ধরনের বিষয় সে ফেসবুকে সার্চিং করে, কি ধরনের পেজগুলিতে সে ঘাটাঘাটি করে, এগুলো কিন্তু ফেসবুকের কাছে আলাদা আলাদা করে ফিল্টার করে করে রাখা ওদের এআই টেকনোলজির দ্বারা। সো আপনি নির্দিষ্ট একটা অডিয়েন্সকে টার্গেট করে কিন্তু মার্কেটিংটা করতে পারবেন। তো এভাবে আপনি যেটা করবেন, আপনি কোনো প্রোডাক্টের মার্কেটিং করবেন না, আপনার পেজের ফলোয়ার বৃদ্ধি করা হলো, আপনার পেজটাকে মার্কেটিং করবেন, পেজটাকে প্রমোট করবেন। $5 দিয়ে আপনি 10-20 হাজার লোকের কাছে প্রমোট করতে পারবেন। এখন এই 10-20 হাজার লোক কারা হবে? যাদের বয়স আপ টু 30, অর্থাৎ 30 থেকে 60। বাংলাদেশে 60 ইয়ার্স ওল্ড যারা, তারা সচরাচর অনলাইনে আসে না। আপনি 30 থেকে 50 দেন, ম্যান এন্ড ওমেন দিয়ে, 30 থেকে 50 দিয়ে তাদের কাছে এই পেজটাকে প্রমোট করে দেন। এখন তাদের ভিতরে কারা, এইগুলি ক্যাটাগরি আছে যারা বুস্ট করে, এগুলি তারা জানে। আপনারা এভাবে বুস্ট মার্কেটিংটা করতে পারেন। হ্যাঁ, আমি নিজেও পার্সোনালি বুস্ট করি, আমার টিমেরটা আমি নিজেই করে থাকি। তো এই বুস্ট করে কিন্তু কোনো প্রোডাক্টের বুস্ট করবেন না, আপনার পেজটাকে প্রমোট করবেন বুস্ট করে, যেন পেজটা হাজার হাজার লোকের কাছে পৌঁছায় যায়। তাদের কাছেই পৌঁছাবে যাদের এই জাতীয় পেজে ঘোরাফেরার অভ্যাস আছে। এভাবে অডিয়েন্স সিলেক্ট করে দেওয়ার সুযোগ আছে ফেসবুকে, এভাবে আপনি করতে পারেন। তবে যেহেতু বাংলাদেশের মানুষ অনলাইন কেনাকাটায় অভ্যস্ত না, সো এটা রেজাল্ট কম আসবে, আবার আপনার কিছু খরচও হবে। $5, ফেসবুক ডলারের কিন্তু রেট বেশি, $5 বুস্ট করতে গেলে আপনার 760 টাকার মতো খরচ আসবে। যেটা নতুনদের জন্য আমি কখনোই সাজেস্ট করব না, যারা এখনো ইনকামে যান নাই তাদের জন্য এটা আসলে উপযোগী না। আচ্ছা, যাই হোক, এখন সবার জন্য উপযোগী একটা প্ল্যান আমি আপনাদেরকে দেই, আপনারা এই প্ল্যানে কাজ করেন। দেখেন, আপনারা তো প্রত্যেকেই কোনো না কোনো পরিবারে বসবাস করেন, তাই না? আপনাদের সবারই বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, মামা চাচা কাকা, অসংখ্য পরিচিত জন কিন্তু আছে। আপনি জানেন আপনার ফ্রেন্ডের ফাদার অসুস্থ, তার হার্টের প্রবলেম আছে, দীর্ঘদিন যাবত তিনি সাফার করতেছে, ট্রিটমেন্টে আছে। তো আপনি যদি প্রোডাক্ট সম্পর্কে আপনার ভালো ধারণা থাকে, আপনার ফ্রেন্ডের ফাদারের যে শারীরিক সমস্যাটা, এটা তো আপনি জানেন। এখন এই সমস্যাটার জন্য খুব ভালো কাজ করে এরকম সাপ্লিমেন্ট কিন্তু আমাদের আছে এখানে, ফ্যাক্টর 4। এখন ফ্যাক্টর 4 যে হার্টের যাবতীয় ক্রিয়াকলাপ গুলোকে খুব ভালো রাখতে সাহায্য করে, এটা তো আপনি জানেন না। আপনি তো বলতে পারবেন না যে আঙ্কেল,
হ্যাঁ, এখানে এখানে ওই যে ইনভাইটের অনেক কলা কৌশল আছে না এই প্রোডাক্ট সেলসেও, কিন্তু আপনার মানে আপনি যদি ওয়ার্ড অফ মাউথ, মুখে বলে পণ্য সেল করতে চান পরিচিত সার্কেলের মাঝখানে, এখানেও কিন্তু আপনাকে কৌশলী হতে হবে। স্থান কাল বুঝে আপনাকে এই আলোচনাটা করতে হবে, যেখানে যেভাবে করলে ভালো হয়। যদি এরকম হয় তার সাথে রিলেশন খুব ভালো, আপনি তাকে সরাসরি বলতে পারেন যে আমি তো এই কোম্পানিটাতে আছি, আমি কিন্তু জানি এই কোম্পানির প্রোডাক্ট গুলো প্রায় 10-12টা আন্তর্জাতিক ল্যাবে টেস্টেড এবং এগুলি খুব ভালো কাজ করে। এগুলি সাইন্টিফিক্যালি প্রুভড, এই প্রত্যেকটা প্রোডাক্ট বিশ্বের 200+ দেশে চলে। তুমি 3টা মাস এই পণ্যটা ব্যবহার করো, তুমি অনেক আরাম পাবা। সারা বছর তো তুমি ট্রিটমেন্ট করো, ঔষধ খাচ্ছই, পয়সা তো খরচ করতেছো, আর পণ্যগুলোর দাম কিন্তু খুব বেশি না। তুমি যে ঔষধের খরচ করো সেই তুলনায় আহামরি কোনো বেশি দাম কিন্তু লিকুইড পণ্যের দাম কিন্তু খুব বেশি না, এটা মনে রাখবে। তবে যেটাই নেন অন্তত 2-3টা প্রোডাক্ট একসাথে নেওয়ার চেষ্টা করতে হবে, তা না হলে কেরিং খরচটা গিয়ে একটু বেশি পড়ে যায়। $30-32 দেখা যায় কেরিং খরচ চলে যায়। এখন আপনি 1 মাসের জন্য আনলেন, এটা পোষায় না। আর যে কোনো প্রোডাক্ট ইউজের একটা নিয়ম আছে, এটা ডাক্তাররাও বলে, আপনি কোনো প্রোডাক্ট ব্যবহার করে সেটা থেকে যদি রেজাল্ট পেতে চান তাহলে 3 মাস ব্যবহার করতে হবে। 3 মাসের আগে আপনি সেটার কার্যকারিতা বুঝতে পারবেন না ঠিকভাবে। আপনি 20-25 দিন করলেন, করে না আপনার তো তেমন চেঞ্জ নেই, আপনি ছেড়ে দিলেন, তাহলে কিন্তু হবে না। মানে যেসব ডিজিজ গুলি মানুষের শরীরে দীর্ঘমেয়াদী, দীর্ঘমেয়াদী ডিজিজ গুলির জন্য ডাক্তাররা সাধারণত 3 মাসের একটা কোর্স দিয়ে থাকে। এটা ফুড সাপ্লিমেন্টের ক্ষেত্রে 3 মাসের আগে শরীরে বড় ধরনের পরিবর্তন বোঝা যায় না। হয়তো হালকা বুঝতে পারবেন, বাট ভালো কোনো চেঞ্জ আপনি 3 মাস আগে বুঝতে পারবেন। 3 মাসের জন্য ফ্রেন্ডের ফাদারকে আপনি পরামর্শ দিতে পারেন যে আঙ্কেল এই পণ্যটা খুব ভালো কাজ করে, আমি জানি আমাদের টিমে অনেকেই তো এটা এনে ব্যবহার করতেছে, তাদের ফ্যামিলি, এটা কিন্তু কথা সত্যি, আমরা তো গ্রুপে দেখি মাঝে মাঝে, তাই না, আমাদের মেম্বাররা অনেকেই ব্যবহার করতেছে। এরকম ভিডিও হয়তো যারা নতুন তারা এখনো দেখেন নাই, বাট আমরা তো এরকম অসংখ্য দেখছি। হ্যাঁ, যে কেউ তার ফাদারকে এনে দিছে, তার ফাদার এখন আগের চেয়ে অনেক ভালো, অনেক আরামে আছে, এবং তার ফাদারই বক্তব্য দিচ্ছে, এরকম ভিডিও কিন্তু আমাদের কাছে অনেকগুলো আছে। তো এরকম অনেকে আছে বোনে ব্যথা, হাড়ে ব্যথা, হাড়ের জয়েন্টে জয়েন্টে ব্যথা, বোন পেইন আর কি, যেটা অনেকে আছে ব্যাক পেইন, পিঠে ব্যথা, হ্যাঁ ব্যাক পেইনের প্রবলেম। অনেকে আছে ক্যালসিয়াম, সারা বছর ক্যালসিয়াম খায়, ডাক্তার দিয়ে রাখছে সারা বছর ক্যালসিয়াম খায়, কেউ কেউ সকালে একটা ক্যাপসুল ট্যাবলেট খায়, বিকেলে একটা খায়। এই প্রবলেমটা মহিলাদের বেশি হয়ে থাকে, ক্যালসিয়ামের ঘাটতি। এটার জন্য লিবুটা কিন্তু খুবই ভালো পণ্য আছে। হ্যাঁ, তো আপনি জানেন আপনার কোন এক আন্টি, সে একটু বয়স্কা আসলে, মোটামুটি 40 হওয়ার পরেই তো বাঙালিরা অসুস্থ হওয়া শুরু হয়ে যায়। হ্যাঁ, আমাদের বাঙালিদের যে মানে ভেজাল খাইতে খাইতে আমাদের শরীরের যে অবস্থা হয়েছে, শরীরে এখন আমরা ডিসপেন্সারি বানায় ফেলছি, ফার্মেসি বানায় ফেলছি। তো বয়স 40 হলেই আপনি দেখবেন প্রত্যেকটা ঘরে পেশেন্ট আছে রে ভাই। আপনার কাস্টমার আপনার চারপাশে, আপনার কাস্টমার আপনার চারপাশে, আপনার কাস্টমার চারপাশে। এখন আপনি কৌশল জানেন কিনা সেলের, সেটাই হচ্ছে কথা। ওই যে ইনভাইটের ক্লাসটা করছিলাম না গত বুধবার দিন মনে হয়, তো ওই ইনভাইটের ক্লাসটা আপনারা যারা যারা করছেন বা যারা করেন নাই তারা আবারও করবেন ইউটিউব থেকে নিয়ে। ইনভাইটের ক্লাসটা ভালোভাবে করলে মানুষের সাথে কমিউনিকেশনের অনেক কলা কৌশল শিখবেন। প্রোডাক্ট সেলের ক্ষেত্রেও এই কৌশলগুলো আপনার কাজে লাগবে। সবাইকে আপনি একভাবে বল, কেউ ভাববে আপনি হুট করে যে আরে ও তো এখানে কাজ করে, ও ওর মাল বেচার জন্য ফুলায়া ফাপায়া বলতেছে, এরকম চিন্তাও কেউ করবে। সো আপনি কাকে কিভাবে এই পণ্যটার কথা উপস্থাপন করতেছেন এর উপরে নির্ভর করে সে এটা আদৌ কিনবে কি কিনবে না। আপনি যে এই কোম্পানিতে কাজ করেন, কোথাও কোথাও এটা বলারই প্রয়োজন নাই যে আপনি এই কোম্পানিতে কাজ করেন। আপনি বলেন যে আমার পরিচিত একজন আমেরিকান একটা কোম্পানিতে কাজ করে, তো আপনার যে প্রবলেমটা, এটার জন্য খুব ভালো কিছু পণ্য আসছে তার এখানে, এবং অনেকেই প্রোডাক্টটা ব্যবহার করছে আমি জানি। আপনি এই পণ্যটা 3 মাস ব্যবহার করেন, ইনশাল্লাহ উপকৃত হবেন। আপনি এভাবে যদি বলেন কনফিডেন্সের সাথে, তার যদি আদৌ প্রয়োজন থাকে সে কিন্তু একবার হলেও ভাববে যে সত্যি কি তাহলে আমি প্রোডাক্ট অর্ডার দিয়ে দেখবো। আপনার ওয়ার্ড অফ মাউথ মার্কেটিংটা এই মুহূর্তে বাংলাদেশের জন্য বেশি কার্যকর। কেন বেশি কার্যকর? প্রথমত, আমরা বাঙালিরা অনলাইন থেকে পারচেসে খুব বেশি মানুষ অভ্যস্ত না। 1000 জনে একজন অভ্যস্ত কিনা আমার সন্দেহ আছে। হ্যাঁ, আরেকটা প্রবলেম হচ্ছে বাংলাদেশে অনলাইন থেকে
পণ্য অর্ডার দিলে কি হয় জানেন, দেখায় একটা দেয় আরেকটা। আমি এই জীবনে যতবার অনলাইন থেকে কোনো প্রোডাক্ট কিনছি ততবার আমি ধরা খাইছি, দেখছি একটা পাইছি আরেকটা। এখন আমার মানে বিতৃষ্ণা এসে গেছে, আমি অনলাইনের থেকে আর কোনো প্রোডাক্ট অর্ডারই দিই না। আমি একটু অলস টাইপের, তো ঘর থেকে বের হইতে চাই না। আমার বিভিন্ন প্রয়োজনে আমি চেষ্টা করতাম অনলাইন থেকে প্রোডাক্ট সংগ্রহ করতে, বাসা পর্যন্ত সে ডেলিভারি দিয়ে যাচ্ছে, কিন্তু আমি কখনো স্যাটিসফাইড হই নাই। আমি অন্তত 10 থেকে 12 বার অনলাইন থেকে প্রোডাক্ট কিনছি, আমি একবারও স্যাটিসফাইড হই নাই একেবারে। তো তাহলে এই অনলাইন থেকে কেনাকাটাটা যে হচ্ছে না, অনলাইনে যারা এইসব নিয়ে কাজ করে, আমরা বাঙালিদের আসলে প্রবলেমটা কি, আমরা একবারে খেয়ে ফেলতে চাই। যারা এই যে অনলাইনে বিভিন্ন পণ্য সেল করে, ড্রেস, অনেকে অনলাইনে ড্রেস সেল করে, দেখাচ্ছে আপনাকে একরকম ড্রেস, দেখতেছেন ভিডিওতে একরকম, ড্রেসটা বাসায় যাওয়ার পরে দেখা যাচ্ছে সুতা এমন ঝেলঝেলা যে ওই কাপড় আর গায়ে দেওয়া যাবে না, ওইটা কাপড় গায়ে দেওয়া আর না দেওয়া একই কথা। হ্যাঁ, ওইটা মানে ওইটা দিয়ে ওই ঘর মুছার ন্যাকড়া বানায় ফেলতেছে। তো এই যদি হয় অনলাইন মার্কেটের অবস্থা, আমাদের দেশের ব্যবসায়ীদের অবস্থা, তাহলে কিভাবে মানুষ আস্থা থাকবে? সো অনলাইনে আপনারা বাংলাদেশের মার্কেটে খুব একটা সুবিধা করতে পারবেন না, বাট বাংলাদেশের মার্কেটে অফলাইনে কিন্তু প্রচুর সেল করতে পারবেন। কারণ কি, বাংলাদেশে রোগীর সংখ্যা এত বেশি, আপনার একটা শহর অঞ্চলে তো ক্লিনিক হসপিটাল গুলি বেশি থাকে, দেখেন ব্যাঙের ছাতার মতো ক্লিনিক আর হসপিটাল ভরে যাচ্ছে, প্রতিদিন নতুন নতুন হচ্ছে। কেন? এই দেশে মানুষ এত বেশি অসুস্থ হচ্ছে, এটা কল্পনাতীত। আমাদের পরিবেশ দূষণ, আর সবচেয়ে বড় যেটা হচ্ছে খাদ্যে ভেজাল। এখন তো বয়স 40 হলে মানুষ কি মানে বার্ধক্যে চলে যায়, অসুখ বিসুখে বৃদ্ধ হয়ে যায় মানুষ বয়স 40 হলে। আর এই ফুড সাপ্লিমেন্ট গুলোর কিন্তু একটা অন্যতম গুণ হচ্ছে একজন মানুষকে ইয়াং রাখা। ভেতর থেকে আপনি ইয়াং ফিল করবেন, আপনাকে দেখতে ইয়াং লাগবে। লুক ইয়াং, ফিল ইয়াং, লিভ ইয়াং। ফুড সাপ্লিমেন্টের এটা একটা স্লোগান, মনে রাখবেন। লিভ ইয়াং, ফিল ইয়াং, লুক ইয়াং। আপনাকে দেখতে ইয়াং লাগবে, আপনি ইয়াং ফিল করবেন, নিজের মাঝখানে একটা তারুণ্য অনুভব করবেন, এবং আপনি ইয়াং মানুষের মতো জীবনযাপন করতে পারবেন। তো উন্নত রাষ্ট্রের মানুষরা 30 পার হলেই, বয়স 30 পার হলেই সাপ্লিমেন্ট গ্রহণ শুরু করে, কারণ এগুলো মানুষের তারুণ্য ধরে রাখতে সাহায্য করে। এটা প্রতিটা লিপগুডের যে প্রোডাক্ট, প্রতিটা প্রোডাক্টের মধ্যে এই গুণটা কিন্তু দিয়ে দেওয়া আছে, অর্থাৎ আপনাকে ইয়াং থাকতে হেল্প করবে। এটা প্রত্যেকটা প্রোডাক্টের সাথে সংযোজন করা, মনে রাখবেন। লিপগুডের প্রত্যেকটা প্রোডাক্টের এই বিষয়টাকে সংযোজন করা। এখানে আরো কিছু বিউটি রিলেটেড কিছু প্রোডাক্ট আছে, আপনারা একটু যদি, এখন আজকে এখানে যারা আসছেন ক্লাসটা করতেন, তারা বলছেন কেউ প্রোডাক্ট নিয়ে স্টাডি করেন নাই গত ক্লাসে। পুরোটা ক্লাস আমি প্রোডাক্ট নিয়ে আলোচনা করলাম, অথচ আপনারা প্রোডাক্ট নিয়ে কোনো স্টাডিই করেন নাই। কেন করেন নাই আমি জানি না। তো তাহলে আজকের এই ক্লাস কি কাজে লাগবে? যাই হোক, স্টাডি যেহেতু করেন নাই, ইউটিউব থেকে দেখে নেবেন। এক ক্লাস তো আর দুইবার করে লাভ নাই, তাই না? তো আপনারা বাংলাদেশের মার্কেটে দুই ভাবে কাজ করতে পারেন। প্রথম, ওয়ার্ড অফ মাউথ। আপনি আপনার চারপাশে অসংখ্য রোগী দেখতে পারবেন, হয়তো আপনার ঘরেই আছে, আপনার বাবা, মা, ভাই, বোন, মানে বয়স 30+ হলেই এখন অসুখ বিসুখ শুরু হয়ে যায়, আর 40 হলে তো কথাই নাই। আপনার চারপাশে অসংখ্য পেশেন্ট পাবেন, আপনি এদের মধ্যে মার্কেটিং করেন। তবে হ্যাঁ, অবশ্যই আপনাকে যার কাছে এই বিষয়টা উপস্থাপন করবেন, কিভাবে উপস্থাপন করলে ব্যাপারটা সে গ্রহণ করবে, এইটা আগে প্ল্যান করে তারপর কথা বলবেন। বিশেষ করে আপনি যদি নতুন হয়ে থাকেন এই বিজনেসে, তাহলে তো অবশ্যই আপনাকে পরিকল্পিত ভাবে মার্কেটিং করতে, দুম করে গেলেন একটা কিছু বললেন না, এটা আওলা ঝাওলা হবে। আর আপনি যে বলবেন, আপনি তো ভাই প্রোডাক্ট সম্পর্কে কোনো স্টাডি করেন, আপনি কি বলবেন? আচ্ছা, প্রোডাক্ট নিয়ে ভালোভাবে স্টাডি না করে কেউ প্রোডাক্ট সেলের চিন্তাটাও করবেন না, হ্যাঁ, তখন আপনি কিন্তু মানে ফালতু হয়ে যাবেন, যার কাছে বলতে যাবেন তার কাছে ফালতু লিবুরের একটা কফি আছে, কফি, হ্যাঁ, আমরা কফি খাই না, কফি, তো ওই কফি, এটা কি দুর্দান্ত কাজ করে। যেটা আপনার ওই অনেকেই আছে একটু ফ্যাটি, হ্যাঁ, ওজন বেড়ে যাচ্ছে, ওয়েট ওয়েট লসের ক্ষেত্রে এটা ভালো কাজ করে। এই ওয়েট প্রবলেম নিয়ে অসংখ্য মানুষ বাংলাদেশে সাফার করতেছে, ডাক্তারের ট্রিটমেন্ট নিচ্ছে। হ্যাঁ, তো এরকম অসংখ্য মানুষ আমার পরিচিত আছে যারা লিপগুড়ের কফিটা খেয়ে উপকৃত হয়েছে। হ্যাঁ, উপকৃত হয়েছে, এবং তারা সেকেন্ড টাইম, প্রথমবার 3 মাস গ্রহণ করেছে এবং সেকেন্ড টাইম আবারও অর্ডার করেছে, কারণ তারা খুব ভালো ফিডব্যাক পেয়েছে। আবার প্রাইসে এত সস্তা, দামে এত সস্তা, যে মানে ওই জেনারেল যে কফি আমরা খাই, ধর নেসকাপ আছে বা বিভিন্ন কোম্পানির কফি গুলি আছে না, ওগুলোর মতোই, আহামরি একটা তফাৎ না। সুপার গ্রিন একটা দুর্দান্ত প্রোডাক্ট। আসসালামু আলাইকুম ভাইয়া। আপনার
নেটওয়ার্ক ইস্যু নাকি হচ্ছে স্লাইড চেঞ্জ করতেছে না, প্লিজ একটু জানাবেন। না ভাইয়া, আমার তো সব ঠিক আছে। আচ্ছা, অন্য কেউ এইখানে একটু কিন্তু বলবেন? এখানে কোনো প্রকার স্লাইড চেঞ্জ হচ্ছে না। না ভাইয়া, আমি স্লাইড চেঞ্জ করি নাই, আমি স্লাইড চেঞ্জ করি নাই। আচ্ছা ভাই, ঠিক আছে। স্লাইড চেঞ্জ করি নাই, আলোচনাই করতেছি আসলে। আহ, গত ক্লাসে তো অ্যাপস এর ভেতরে গিয়ে দেখাইছে, এই জন্য আর স্লাইড চেঞ্জ করি নাই। আজকে স্লাইড নাই, আজকেরটা হচ্ছে আলোচনা ধর্মী প্রোগ্রাম আর কি। তো আপনারা এই দুইটা এখন ফেসবুক পেজ আপনি তৈরি করতে পারেন না, কোনো সমস্যা না। আপনি যেই কাজটাই পারেন না ওইটার উপরে ইউটিউবে টিউটোরিয়াল দেখবেন, একদিন, 2 দিন, 3 দিন চেষ্টা করবেন, হয়ে যাবে। আমরা কিন্তু এভাবেই শিখছি, কোনো ট্রেনিং সেন্টার থেকে না, ঠিক আছে? তো এভাবে ফেসবুক পেজ করে এখন শুরুতে ফেসবুক পেজটাতে টাকা খরচ করে প্রমোট করার প্রয়োজন নাই। আপনি ফেসবুক পেজটাতে কি করবেন, আপনার যে ফেসবুক আইডি আছে সেই আইডির সবগুলো মানুষকে এই ফেসবুক পেজের ফলোয়ার বানান। এটা কিভাবে বানাইতে হয় ইউটিউবে ভিডিও দেখে নিয়েন। হুম। এভাবে আপনি পেজটাতে প্রোডাক্ট নিয়মিত এখানে আপলোড দিতে থাকেন, এগুলোকে শেয়ারিং করতে থাকেন, আর আপনি বিভিন্ন ভাবে এখানে ফলোয়ার বৃদ্ধি করতে থাকেন। এটা হচ্ছে প্রি মার্কেটিং। এটা আস্তে আস্তে গ্রো হোক, এই পেজটা ধীরে ধীরে গ্রো হোক, এখান থেকে সেল পরে আসবে। আচ্ছা, আর আপনি এখনই সেল করার জন্য যেটা করতে পারেন, সরাসরি মৌখিক প্রচারণার মাধ্যমে প্রোডাক্টগুলো সেলের কাজটা শুরু করতে পারেন। এটা হচ্ছে এই মুহূর্তে আপনার জন্য সবচেয়ে বেস্ট ওয়ে। আপনি খুঁজে বের করে খুঁজতে হবে না, আপনি ডানে বায়ে তাকালে দেখবেন আপনার ঘরেই পেশেন্ট আছে। জি আব্দুল আলিম ভাই, আমি একটু আলোচনাটা শেষ করি, দেন আপনাকে আমি আপনার প্রশ্নটা নিচ্ছি। হ্যাঁ, তো আপনার ঘরেই পেশেন্ট আছে, আপনার পাড়া প্রতিবেশীদের মধ্যে আছে। আপনি শুরুতে আপনার ক্লোজ রিলেশন যাদের সাথে, তাদের মধ্যে কাজ করা সহজ। এটা তো ইনভাইটেড প্রোগ্রামেও বলছি, যে কোনো কাজ যে আপনার ক্লোজ ক্লোজ যাদের সাথে ক্লোজ রিলেশন, সেখানে কাজ করা আপনার সহজ। আপনি এভাবে আগে হাত পাকান ক্লোজ যারা আছে। যেমন আমি আমার ভগ্নিপতির পতিকে সাজেস্ট করছি গত কয়েকদিন আগে। তো উনি সম্ভবত এই মাসে, ওনার ডায়াবেটিক আছে, আবার একটু হার্টের প্রবলেম আছে। হুম। আহ, বয়স্ক উনি, 72 ওনার এজ, প্লাস আরো কিছু প্রবলেম আছে, শারীরিক দুর্বলতা আছে। তো এইসব কিছুর জন্য উনি মোটামুটি 3-4টা প্রোডাক্টের একটা প্যাকেজ নেবে আর কি, আমাকে কয়েকদিন আগে বললো। তো এই যে এরকম আপনি আপনার ফ্যামিলি মেম্বার দিয়ে স্টার্ট করেন না, প্রবলেম কি? এখন কথা হচ্ছে এই প্রোডাক্ট কিভাবে সেল করবেন, এখানে আপনি বিজনেস কিভাবে করবেন এই ব্যাপারটা বলে দিই। যেটা বলা হয়নি সেটা হচ্ছে, এই যে আপনি এভাবে ওয়ার্ড অফ মাউথ, এভাবে মার্কেটিং করে যে পণ্যগুলো বিক্রি করবেন, এটা তো অনলাইন থেকে ওরা কেউ কিনবে না, তাই না? এখন আপনি কি করবেন, আপনি জানেন প্রত্যেকটা প্রোডাক্টের একটা রিটেল প্রাইস আছে, একটা মেম্বার প্রাইস আছে, যেটা গত ক্লাসে আলোচনা করা হয়েছে, ঠিক আছে? আর মেম্বাররা পণ্য কোথা থেকে কিনবে সেটাও দেখানো হয়েছে। ওখান থেকে আপনি প্রোডাক্টগুলো আপনার আইডি থেকেই অর্ডার করবেন, আপনার আইডি থেকেই অর্ডার করবেন, মেম্বার প্রাইসে আপনাকে প্রোডাক্টগুলো লিঙ্ক দিয়ে দিবে। দেন আপনি প্রোডাক্টটা সেল করবেন রিটেল প্রাইসে, কাস্টমার প্রাইসে। বাস, আপনি তো এই প্রফিটটা নগদই পেয়ে গেলেন। আপনি যখন সেল করবেন, সেলটা অবশ্যই রিটেল প্রাইসে করবেন, মানে খুচরা মূল্য যেটা। যেহেতু উনি অনলাইন থেকে এই প্রোডাক্ট অর্ডার দিবেও না, উনি দিতে জানেও না, আপনার মুখের কথাই উনি নিচ্ছে। সো আপনি আপনার মেম্বার প্রাইসই প্রোডাক্টটা নিয়ে আসেন। রিটেল প্রাইস তো আপনি জানেন, প্রোডাক্ট পেজে, প্রোডাক্ট অপশনে গেলেই আপনি দেখবেন ওটা রিটেল প্রাইস কত। আপনি ওনাকে প্রোডাক্টটা দেন, দিয়ে রিটেল প্রাইসটা ওনার কাছ থেকে নিয়ে নেন। হ্যাঁ, আপনি ওনার কাছ থেকে রিটেল প্রাইসটা জেনে আগেই তো টাকা নিবেন, আপনার অর্ডারের সময় তো টাকা পেমেন্ট করতে হবে, তাই না? আপনি রিটেল প্রাইসটা দেখে ওনার কাছে ওনাকে প্রাইস দেন, আঙ্কেল আপনার এই প্রোডাক্টটা আপনি ব্যবহার করতে পারেন। সেগুলো আচ্ছা, প্রাইস কত আপনার জানা থাকলে ভালো, জানা না থাকলে আচ্ছা ঠিক আছে, প্রাইসটা দেখে বলতেছি। আপনি মোবাইলে ঢুকেন, ঢুকে সাথে সাথে প্রাইসটা দেখে তাকে বলে দেন প্রাইস এত। কি কোনটায় ঢুকবেন, আপনার ওই যে রিটেইল ওয়েবসাইট যেটা আছে ওইটাতে ঢুকবেন। রিটেইল ওয়েবসাইটে ঢুকলে রিটেইল প্রাইসটা পাবেন। আর আপনি তো জানেনই যে আপনার জন্য ওখানে একটা কমিশন আছে। আপনি রিটেল প্রাইসটা ওনাকে দিয়ে দেন, দেন অর্ডার আপনার আইডি থেকেই করবেন। তখন আপনি মেম্বার প্রাইসে পণ্যটা কিনতে পারবেন। আপনি তো প্রফিটের টাকা ওই দিনই সাথে সাথেই পেয়ে গেলেন। লিভগুড তো প্রোডাক্ট কেনার উপরে কি প্রফিট দিবে না দিবে সেটা তো পরের কথা, আপনি তো আপনার প্রফিটের টাকা সাথে সাথে পেয়ে গেলেন।
সেল করাটা আর একটু দেখান। সেল করাটা, সেল করা বলতে আসলে আপনি কি বুঝেছেন আমি বুঝি। আচ্ছা ঠিক আছে, আপনি তাকে আনমিউট অপশন দিচ্ছি। আচ্ছা এখানে দুইজনের প্রশ্ন আছে, একজন গ্লোবাল আবুল আলিম। জি, আচ্ছা আমি আসতেছি আপনার। আরো যদি কারো প্রশ্ন থাকে আপনার হ্যান্ড রাইজ করে রাখেন, আমি শুধু করে দিচ্ছি। জি, গ্লোবাল আবুল আলিম। জি ভাই, আপনাকে আনমিউট অপশন দেওয়া হয়েছে আবুল আলিম ভাই, আপনি আনমিউট করেন। নাকি আমি ভুল করলাম? সরি 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 সরি। জি, আবুল আলিম ভাই, আপনাকে আনমিউট অপশন দেওয়া হয়েছে, দেখেন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, আসলে এখানে মূল্যবান সময়, যার জন্য অন্যদিকে না গিয়ে আমার মেইন প্রশ্নগুলোতে যাব। সেটা হচ্ছে, নাম্বার ওয়ান, আমরা যে ফেসবুক পেজ তৈরি করব বা ধরেন করেই ফেলেছি, আমার আগেই করা আছে একটা, সেটার কোনো স্পেসিফিক কি নাম দিতে হবে এই লিভগুডের জন্য, নাকি আমার যে ফেসবুক পেজের নাম আছে সেটা দিয়েই আমি কাজ চালা যেতে পারবো? এটা হলো নাম্বার ওয়ান। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ নাম্বার জি দুই জি। নাম্বার দুই হচ্ছে যে যে প্রোডাক্টটা আমরা, আপনার রিটেল প্রাইজের কথা যেটা বললেন, যে আমরা মেম্বার একটা প্রাইস আছে আর একটা রিটেল প্রাইস আছে। আমরা যে রিটেল প্রাইজের জিনিসটা মানুষের কাছে দিব, ধরেন আমি বাংলাদেশেই বিক্রি করব, অথবা আমি আফ্রিকাতে কোনো কান্ট্রিতেই আমি ধরেন ওখানে প্রমোট করে বিক্রি বিক্রি করব, এই ক্ষেত্রে ওই রিটেল প্রাইসই কি থাকবে, নাকি আলাদা করে ক্যারিং প্রাইস কি আবার অ্যাড হবে এর সঙ্গে? এই দুইটা প্রশ্ন এটা ছিল। সারা পৃথিবীর জন্য রিটেল প্রাইসটা সেম, কাস্টমার প্রাইসটা সেম, সারা পৃথিবীর জন্য, ঠিক আছে? সেম, পৃথিবীর যেখানেই যান ঘটনা একই হবে। এটা হচ্ছে একটা কথা। আর সেকেন্ড কথা হচ্ছে যে আপনি একটা প্রোডাক্টের বিজনেস করবেন ফেসবুক পেজের মাধ্যমে, এটা ভালোভাবে বুঝে নেন। আপনারা সবাই কথাটা শুনেন, একজনের প্রশ্ন থেকে সবার উত্তর পেয়ে যাবেন। আপনাকে বলা হয়েছে ফেসবুক পেজটা ওপেন করবেন কেন? লিভগুডের প্রোডাক্ট সেল করার জন্য, অন্য কোনো কাজে না। এখন আপনার পেজটায় ফলোয়ার বাড়াতে হবে, এই জন্য পেজটাকে প্রমোট করতে হবে। আপনার আইডি সব লোককে এনে এখানে কানেক্ট করবেন, তাদের মাধ্যমে অসংখ্য লোক কানেক্ট হবে। এখন এই লোকগুলো এসে আপনার পেজটা যদি প্রথম দেখায় ভালো না লাগে, সে হয়তো আকর্ষণই বোধ করবে না। আর প্রথম দেখায় যদি সে বুঝতেই না পারে এটা কিসের পেজ, তাহলে তো সে এখানে থাকবে না। আপনি যদি লিভগুডের পণ্য সেল করবেন, অবশ্যই পেজের নাম বলেন আর যাই বলেন, পেজের ডিজাইন, নাম, এবং পেজ সেটআপমেন্ট। আপনাদের যে পেজের তো একটা সেটআপমেন্ট আছে, ফেসবুক পেজের তো একটা সেটআপমেন্ট আছে নির্দিষ্ট, তাই না? এই একটা প্রফেশনাল সেটআপমেন্ট থাকতে হবে। হ্যাঁ, এবং পেজটা ঢুকেই যেন কেউ বুঝতে পারে যে এটা একটা ফুড সাপ্লিমেন্ট সেলস এর একটা পেজ, কোম্পানিটার নাম লিভগুড। এখন আপনার পেজটাকে আপনি কিভাবে ডিজাইন করবেন, সুন্দর করবেন, এটা তো আসলে আপনার উপরে ডিপেন্ড করে। আমি জাস্ট থিমটা আপনাকে দিয়ে দিলাম, যেন একজন মানুষ আপনার পেজটাতে ঢুকেই বুঝতে পারে যে এটা একটা ফুড সাপ্লিমেন্ট সেলস এর পেজ, সম্ভবত লিভগুড নামে একটা কোম্পানি। তারপরে সে আরো পড়বে, পড়ে বুঝতে পারবে লিভগুড, লিভগুড এর প্রোডাক্ট এখানে কি, ফুড সাপ্লিমেন্ট। এখানে যদি আপনি সাথে শাড়ি কাপড় রাখেন, মেয়েদের থ্রি পিস রাখেন, কসমেটিক্স রাখেন, তাহলে তো এই পেজে কেউ কোনো প্রোডাক্ট কখনো কেনার প্রশ্নই আসে না। আপনি ওইটার ব্যবসা করতে চাইলে ওইটা যখন সম্পূর্ণ সিঙ্গেল আই একটা পেজ করবেন, আপনার তো পেজের কোনো রেস্ট্রিকশন নাই, আপনি তো আনলিমিটেড পেজ একটা আইডির আন্ডারে চালাতে পারেন। একটা আইডির আন্ডারে আনলিমিটেড ফেসবুক পেজ চালানো যায়। সো আপনি অন্য কাজের জন্য পেজটা খুলছিলেন যেহেতু আগে, আপনি এই পেজটাকে ব্যবহার করতে পারেন যেহেতু এখানে কিছু ফলোয়ার আছে। বাট পেজের সেটআপমেন্ট সব চেঞ্জ করে ফেলতে হবে। এখানে আপনি এই পেজে আপনার লিভগুডের রেফারেল লিংক দিবেন, আপনার ইমেল দিবেন, হোয়াটসঅ্যাপ নং দিবেন। হ্যাঁ, এবং নামটাও যেন লিভগুডের বা লিভগুড বা ফুড সাপ্লিমেন্ট বা হেলথ রিলেটেড একটা নামটাও, আসলে একটা বিজনেসের নাম হবে এরকম আহ যেন নামটা থেকে সেই ব্যবসার ধরন সম্পর্কে একটা ধারণা মানুষ করে নিতে পারে। হ্যাঁ, এটা আপনার জন্য সহজ, এটা একটা প্রচার। নামটা দিয়ে, নামটা যত জায়গায় যাবে ওইটাই যেন আপনার প্রচার করতে থাকে। নামটাকে এরকম ভাবে করতে পারলে তো আপনার জন্য বেশি ভালো। হ্যাঁ, আপনি দেন না লিভ গুড হেলথ এন্ড ওয়েলথ, এরকম দিতে পারেন। কথার কথা, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। লিভ গুড হেলথ এন্ড ওয়েলথ বা অন্য, এটাকে আপনি আপনি যত ক্রিয়েটিভ হবেন মার্কেটিং এর ক্ষেত্রে, তত আপনার বিজনেস ভালো হবে। এই যে আমরা মার্কেটিং করি, সবাই কি একরকম ব্যবসা করতে পারি না? কারণ সবাই মার্কেটিং পলিসি এক না। আর পেজ কিভাবে খুলবেন এই বিষয়ে ইউটিউবে হেল্প নিতে পারেন, পেজ সেটআপমেন্ট কিভাবে করবেন। তবে হ্যাঁ,
অবশ্যই পেজটাকে 100% লিভগুড রিলেটেড কাজে ব্যবহার করতে হবে। এটা যদি দুইটা কাজ করার চেষ্টা করেন, এটা থেকে কোনো রেজাল্ট আসবে না কখনো, এটা মনে রাখবেন। জি, থ্যাংক ইউ, আশা করি উত্তরটা পেয়েছেন ভাইয়া। ওকে। আচ্ছা, আরেকজন প্রশ্ন করতে চাচ্ছিলেন সেল করাটা আরেকটু দেখাচ্ছি ভাইয়া, এটা আপনাকে আপনার লিডারকে বলবেন, নিশ্চয়ই উনি আপলোড দিয়েছে। আহ, এটা আসলে সেল করাটা গত ক্লাসে দেখানো হয়েছে, তো সময় সাপেক্ষ, পুরো একটা ক্লাস লাগছে এটা দেখাইতে। এটা তো আসলে দুম করে দেখানো পসিবল না। এই হচ্ছে বিষয় আর কি। তো যাই হোক, আমরা এমডি রফিক, প্রোডাক্ট কোথায় থেকে নিবেন? আচ্ছা আচ্ছা, জি ভাইয়া, হ্যাঁ, প্রোডাক্ট আপনি কোথা থেকে নিবেন বলতে, প্রোডাক্ট আপনি কিভাবে কিনবেন? আপনার যে লিভগুডের আইডি আছে, লিভগুডের আইডিতে আপনি ওয়ালেট অপশনে ঢুকলে ওখানে দেখবেন নিচের দিকে অসংখ্য প্রোডাক্ট দেখাচ্ছে। আপনার যদি ওয়ালেটে ডলার থাকে, ওখান থেকে কিনবেন মেম্বার প্রাইস, ওখান থেকে আপনি মেম্বার প্রাইসে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন। আপনার ওয়ালেট, লিভগুডের যে ওয়ালেট আছে, জাস্ট ওয়ালেটে ক্লিক করবেন, ক্লিক করে আপনি প্রোডাক্ট অর্ডার করবেন। ঠিক আছে? এটা বিভিন্নভাবে হয়তো করা যায়, এটা আমার কাছে ইজি মেথড মনে হয়। ওয়ালেটে ডলার ঢুকায় নেবেন, ডলার কিনে নেবেন লিকুইড ওয়ালেটে, দেন আপনি ওখান থেকে ডিরেক্ট অর্ডার করে দিয়ে দিবেন। আর প্রোডাক্ট তো ডেলিভারি করবে ইউএস এর যে ডাক বিভাগ আছে, আমাদের বাংলাদেশের যেরকম ডাক বিভাগ আছে, ওরকম আমেরিকারও তো ডাক বিভাগ আছে। ইউএস এর যে সরকারি পোস্ট অফিস আছে, সেই পোস্ট অফিসের মাধ্যমে প্রোডাক্টটা বাংলাদেশ সরকারের যে পোস্ট অফিস আছে, বাংলাদেশ সরকারের পোস্ট অফিসের কাছে আসবে কাস্টম হয়ে, দেন বাংলাদেশ সরকারের পোস্ট অফিস থেকে পণ্যটা আপনার হাতে পৌঁছাবে। অবশ্যই প্রোডাক্ট অর্ডার দেওয়ার আগে আপনার আইডিতে ঢুকে শিপিং অ্যাড্রেস এটাকে ঠিক করে নেবেন, যেটা গত ক্লাসে দেখানো হয়েছে। আপনারা যারা গত ক্লাসটা মিস করছেন তাদের একটু প্রবলেম হবে, তারা সেই ক্লাসটা দেখার জন্য আপনার লিডারের কাছে ক্লাসটা চেয়ে নেন। উনি যদি ওনার ইউটিউব চ্যানেলে আপলোড নাও দিয়ে থাকে, উনি তো আমাদের গ্রুপে আছে, গ্রুপ থেকে নিয়ে যে ভিডিওটা আছে সেই ভিডিও ফাইলটাও তো সে আপনাকে দিয়ে হেল্প করতে পারে। সমস্যা নাই, আপনি তো এডুকেট টিমের, সাইফুল ভাই তো আমাদের গ্রুপে আছে, ওনাকে বললে ফাইলটা আপনাকে দিবে, সমস্যা নেই। তো জি বেলাল ভাই, প্রোডাক্ট মার্কেটিং নিয়ে আলাদা একটা ক্লাস করলে এইসব প্রশ্ন উত্তর সহজ হতো। না, আসলে আমরা আজকের ক্লাসটা মূলত মার্কেটিং রিলেটেড ক্লাসই তো হচ্ছে। হ্যাঁ, আমি আজকে বাংলাদেশের মার্কেটিং নিয়ে কথা বলতেছি। আর এফিলিয়েট করে সেল করা যেটা, এইটা নিয়ে গত ক্লাসে মোটামুটি একটা প্রাথমিক আলোচনা হয়েছে। তো এই বিষয়ে আসলে একটা ক্লাসে যথেষ্ট না, এগুলো নিয়ে ইউটিউবে আপনার ঘাটাঘাটি করতে হবে। আর আজকে যেটা আমি আলোচনা করতেছি, আপনি কিভাবে এফিলিয়েট ছাড়াই এফিলিয়েট করতে পারেন এবং আপনার প্রফিটের টাকাটা আপনি সাথে সাথেই পেয়ে যাবেন। লিভগুড কয়দিন পরে দিবে, এক সপ্তাহ পরে দিবে, সে আশায় থাকতে হবে না। আপনার আঙ্কেল এখন অর্ডার দিছে, আপনার প্রফিট এখনই আপনার হাতে চলে আসছে। কারণ আঙ্কেল দিছে 2000 টাকা, আপনি তো মেম্বার প্রাইসে সেটা কিনছেন হয়তো 1200 টাকা দিয়ে, লিভগুডকে পেমেন্ট করছেন 1200 টাকা, 800 টাকা তো আপনার প্রফিট এখনই হাতে চলে আসছে। লিভগুড, হ্যাঁ, আরেকটা কথা, এই পণ্যগুলো ডেলিভারি হতে কিন্তু 25 দিন থেকে 1 মাসের মতো টাইম লাগবে। যেহেতু ইউএসএ থেকে আসে এটা, এটা মোটামুটি 20 থেকে 30 দিনের মতো সময় লাগবে। যখন আপনি এই প্রোডাক্টটা সেল করবেন, এই ইনফরমেশনটা কিন্তু অবশ্যই গ্রাহককে দিতে হবে। হ্যাঁ, যেটা 20 থেকে 30 দিনের মতো সময় লাগে, কারণ সরাসরি ইউএসএ তে একদম ফ্যাক্টরি থেকে আসে, মাঝখানে কোনো মিডল ম্যান নাই, কিন্তু ডিরেক্ট লিকুইডের যে ওয়ার হাউস আছে নিজস্ব, সেখান থেকে আসে। তো যাই হোক, আমরা আশা করছি যে বাংলাদেশে ইনশাল্লাহ ওয়ার হাউস হয়ে যাবে। হয়ে গেলে হয়তো বা এই বিষয়ে আমরা আরেকটু আমাদের জন্য সহজ হবে। তখন আমরা বাংলাদেশেও যদি তখন অনলাইনে এই প্রোডাক্টটা মানুষ অর্ডার দেয়, খরচ তার অনেক কমে যাবে। হ্যাঁ, তখন যখনই ওয়ার হাউস হবে, তখন বাংলাদেশের জন্য নিশ্চয়ই আরেকটা ব্যবস্থা হবে। কুরিয়ার খরচের বিষয়টা নিশ্চয়ই ভিন্ন কিছু সংযোজন হবে। হ্যাঁ, প্রোডাক্টের প্রাইস সেম, বাট যেহেতু বাংলাদেশ থেকে এটা হবে, তখন নিশ্চয়ই $30 নিবে না ওরা কুরিয়ার চার্জ। কারণ বাংলাদেশে তো সারা দেশে যে কোনো জায়গায় সর্বোচ্চ 300 টাকা খরচ হয় একটা প্রোডাক্ট যাইতে। আমি তো যে কোনো প্রোডাক্ট 200 টাকার উপরে কোনো টুকটাক প্রোডাক্ট আমি দেখি না। বাংলাদেশ মোটামুটি 200-250 টাকার ভেতরে সারা দেশে কুরিয়ারে যায়। তখন প্রোডাক্টের সাথে 200-250 টাকা হয়তো যোগ হবে, তখন আমাদের জন্য ইজি হবে আর কি।
তো যাই হোক, আজকে আর ক্লাসটা লম্বা করবো না, যেহেতু 9টা থেকে আবার আমাদের সেমিনার আছে। আর আমি যেটা দেখলাম, আমি আসলে ক্লাসটা করার জন্য মোটিভেশন পেলাম না, কারণ গত ক্লাসটায় যারা ছিলেন তারা কেউ স্টাডি করেন নাই। তো আমি আসলে ক্লাসটা কি নিয়ে করাবো বলেন? গত ক্লাসটায় যারা ছিলেন তারা সেই প্রোডাক্ট নিয়ে বিন্দুমাত্র স্টাডি করেন নাই। স্টাডি করলে কিন্তু আমার আরেকটা চ্যাপ্টার ছিল আলোচনা, ওই চ্যাপ্টারটা আমি পুরো ওমিট করে দিছি, বাদ দিয়ে দিছি, কারণ এই আলোচনা লাভ নাই। কারণ একজন লোক পেলাম না যিনি প্রোডাক্ট স্টাডি করে আসছেন। মাঝখানে 1 সপ্তাহ সময় গেল, আপনি প্রোডাক্ট নিয়ে স্টাডি করেন নাই। আসলে হইতে পারে আপনার প্রোডাক্ট নিয়ে কাজ করতে আগ্রহী না। তো যাই হোক, আমার ডিউটি ছিল, যদি কারো ইচ্ছা থাকে প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন, আমি আমার ডিউটিটা পালন করলাম। ভালো না লাগলে আপনি মেম্বারশিপ মডেল নিয়ে কাজ করেন, কারণ লিকুইডে মেম্বারশিপ মডেল থেকেও যা ইনকাম আসে, প্রোডাক্ট থেকেও তাই আসে। চাইলে আপনি দুইটা নিয়েই করতে পারেন। জি ইমরান ভাই, আছেন কি ভাইয়া আমাদের আমাদের এখানে? শুনতে পাচ্ছেন ভাইয়া? আচ্ছা আচ্ছা। ইমরান ভাই কি বের হয়ে গেছিল? জি ইমরান ভাই, শুনতে পাচ্ছেন ভাইয়া? জি, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ ভাই। আমার এখানে একটু নেটওয়ার্ক ইস্যুর জন্য আমি আচ্ছা হচ্ছে আচ্ছা। আপনার ওই আমি ওটা করতে পারতেছিলাম না। তো থ্যাংক ইউ সো ও মাচ, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের মঞ্জুর ভাইকে, যিনি খুব চমৎকার ভাবে আমাদের সেশনটাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে সহযোগিতা করে গেলেন। অ্যান্ড এখানে একটা বিষয় লক্ষ্য করা গেল যে বিগত দিনে যে প্রোগ্রামগুলো হয়েছে, সেই প্রোগ্রামগুলো নিয়ে হয়তো বা আপনারা কেউ এরকম ভাবে রিসার্চ করেন নাই। তো আমি আপনাদেরকে এতটুকু রিকোয়েস্ট করব যে আমরা যেহেতু সবাই মিলে কাজ করতেছি, এখানে বলবো না ছোট ভাই বড় ভাই, এটা বলবো না। আমি মনে করতেছি আমিও আপনাদের মধ্যে কি সেম একজন ব্যক্তিত্ব, যারা আমরা প্রত্যেকে এখানে কিন্তু সমপর্যায়ে। আমরা আগামী প্রোগ্রাম থেকে একটু কষ্ট করে আমরা যে বিষয়গুলো নিয়ে কার্যক্রম করব বা যে টপিকস গুলো নিয়ে কথা বলতেছে, আমরা 100% না পারি, অন্তত 10% ওই বিষয়গুলোকে নিয়ে চেষ্টা করে এই বিষয়গুলোকে বাস্তবায়ন করব। তো যাই হোক, আমি আমাদের প্রোগ্রামটা সমাপনী বক্তব্য দেওয়ার জন্য ডেকে নেব আমাদের স্টেট থেকে একজন ডাইনামিক লিডার, আমাদের রায়হান ভাইয়াকে। ভাইয়া কি প্রোগ্রামে রয়েছেন? রায়হান ভাই? জি ভাইয়া। না, আসসালাম। রায়হান ভাই জি ভাইয়া, বাহিরে প্লিজ। আছে মনে হয়। না না, আসি ভাইয়া, আসসালামু আলাইকুম। ও আচ্ছা আচ্ছা, জি ওয়ালাইকুম আসসালাম। স্লাইডটা একটু শেয়ার অফ করেন ভাইয়া, মঞ্জুর ভাই। জি, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমিও অনেকটা সুস্থ, ভালো আছি আলহামদুলিল্লাহ। একটু অসুস্থ ছিলাম আর কি। তো আমাদের ডায়নামিক দুইজন স্যার, আমাদের ইমরান স্যার আর আমাদের মঞ্জুর স্যারের কাছ থেকে অনেক কিছু আমরা আসলে শিখতে পারলাম। অ্যাকচুয়ালি আসলে আমাদের যেহেতু প্রফেশনটা হচ্ছে আপনি ইন্টারনেটে মার্কেটিং করবেন। হ্যাঁ, ইন্টারনেটে আমরা মার্কেটিং করে কিন্তু সেল করি। আজকে বিশ্বে আপনি প্রচুর এরকম মানুষ পাবেন। বাংলাদেশে যদি আপনি খুঁজেন, না হলেও 10 থেকে 20 হাজার লোক আছে যারা কিনা অ্যাফিলিয়েট মার্কেটিং করে প্রোডাক্ট সেল করে। এবং প্রোডাক্ট সেল করে যারা অ্যাফিলিয়েট মার্কেটিং যারা করে, আমরা লিভগুড করার আগে যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করতো তাদের আহ ইনকামের ইনকামের বিষয়টা হচ্ছে, দেখেন, বিষয়টা এরকম যে মিনিমাম তারা 50,000 টাকার নিচে কেউ ইনকাম করে না, যারা কিনা অ্যাফিলিয়েট মার্কেটিং করে, যারা কিনা প্রোডাক্ট সেল করে। তো ওইসব প্রোডাক্ট যদি আপনারা একটু রিসার্চ করেন, আমি মোটামুটি এই লাইনের সাথে প্রায় ধরেন বিগত 5-7 বছর থেকে আমি একটু জড়িত। এই মনে ডিজিটাল মার্কেটিং এর সাথে, অ্যাফিলিয়েট মার্কেটিং এর সাথে। এটাকে আবার ড্রপ শিপিং বলে। তো যারা কিনা ওই ইন্টারনেটে জাস্ট লিংক শেয়ার করে প্রোডাক্ট সেল করে, এই বাজেটটা বাংলাদেশে এক একজন মানুষ যারা কিনা অ্যাফিলিয়েট মেম্বারশিপের সাথে জড়িত, মিনিমাম তারা 50,000 টাকা আয় করে। আমাদের সিলেটে এরকম প্রায় 5-7 হাজার লোক আছে। যেমন আমার পাশের বাসায় আমার ভাতিজা একটা, সে শুধু অ্যাফিলিয়েট মার্কেটিং করে, অ্যামাজন থেকে প্রোডাক্ট এনে সেল দেয়। এইটাও, এই মার্কেটটা হিউজ, এবং তার প্রতি মাসে 70 থেকে 80 হাজার টাকা একবার কম করে হলেও তার ইনকাম হয় প্রত্যেক মাসে। এবং এরা যেটা করে, এরা হচ্ছে আপনার এই যে ইনস্টাগ্রাম, টুইটার, বিভিন্ন সোশ্যাল সাইটে একটা নামের ব্যক্তি 10টা আইডি করে, একটা ব্যক্তি 10টা আইডি করে, এবং এগুলো ওই সেম জিনিসটা জাস্ট কপি পেস্ট করে। আমি যদি আপনাদের সাথে একটু শেয়ার করি, আসলে যদিও আমি সমাপনী বক্তব্য দেওয়ার জন্য আসছি, কিন্তু আজকে যেহেতু আপনারা লিডার মানুষ, প্রত্যেকেই আপনারা ডায়নামিক লিডার, আমি বিশ্বাস করি আপনারা সবাই একজন ডায়মন্ড হবেন আগামী দিনের। এই জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি। আচ্ছা, শেয়ার করার আগে আমি একটু দেখতে চাই যে আপনারা কয়জন আমাকে দেখতেছেন। একটু লাভ রিয়েক্ট দেন, দেখি আপনারা কতজন ব্যক্তি আমাকে দেখতেছেন। একটু লাভ রিয়েক্ট দেন, দেখি আমার কথা শোনা যায় কিনা, আপনারা দেখতেছেন কিনা। সবাই একটু হার্ট রিয়েক্ট দেন।
দেখি যে কারা কারা আমাদের মেসেজ অপশন খোলা আছে, মেসেজ অপশন চালু চালু করা আছে, আপনারা হ্যাঁ মেসেজ না, করতে আমি পারবেন, মেসেজ দেখতে চাই অপশন আর কি চালু যে করা। আসলে উনারা আমাদের দেখতেছে কিনা। মেসেজ অপশন তো ঠিক আছে, মানে যারা কিনা আমাদের শুনতেছে দেখতেছে এদেরকে কিন্তু আমরা দেখতে পারি। এই যে কোনো সময় আপনাদের কথা বললে আপনারা যে সময় হার্ট রিয়েক্ট দেন তখন বোঝা যায় যে না আমাদের কথাগুলো ইনস্ট্যান্ট আপনারা শুনতেছেন, তাই না? কমেন্ট দেখে তো 10 জনে আরো এই কমেন্ট দেখে আরো 10টা কমেন্ট করার সুযোগ পায়, বাট হার্ট রিয়েক্ট করাটা অনেক বড় বিষয়। তাতে বোঝা যায় যে আপনি অ্যাক্টিভ আছেন। এখন দেখেন আমি আপনাদের সাথে একটা স্ক্রিন শেয়ার করতেছি। এখানে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করে আমি আপনাদেরকে বলি। দেখেন এখানে আমরা যেহেতু এফিলিয়েট মার্কেটিং করতেছি, এফিলিয়েট মার্কেটিং যেহেতু আমরা করতেছি, এখানে আপনাদেরকে একটা জিনিস আমি জাস্ট আপনাদেরকে ক্লিয়ার করি। ইমরান ভাই, মঞ্জুর ভাই, আপনি একটু বললেন যে দেখা যায় কিনা। হ্যাঁ, জি জি ভাইয়া, ক্লিয়ার আছে। ওকে ওকে। দেখেন এখানে আমরা যেহেতু আমরা যে প্রোডাক্ট গুলো সেল করব, এই প্রোডাক্ট গুলো সম্পর্কে যদি আপনার জাস্ট হালকা নলেজ থাকে, হালকা নলেজ, এই নলেজ দিয়ে কিন্তু আপনি যে প্রফিটটা করতে পারবেন। তারা যারা অ্যামাজন থেকে প্রোডাক্ট নিয়ে আসে, যা প্রোডাক্ট গুলো সেল করে, এরা অনেক হার্ড ওয়ার্ক করে। যেমন ধরেন বাংলাদেশে আমি জাস্ট আপনাদেরকে জাস্ট যেহেতু আপনারা সবাই লিডার, এই জন্য আমি একটু টাইম নিব, 10 মিনিটের মতো টাইম নিব। দেখেন এখানে ড্রপ শিপিং নামে যদি আপনারা লিখেন ইন বাংলাদেশ, ড্রপ শিপিং আর এফিলিয়েট মার্কেটিং প্রায় সেম। হ্যাঁ, তো এখানে ড্রপ শিপিং এর এই ভিডিওটা, এটা তার নাম হচ্ছে সোহাগ 360। আপনারা অনেকেই তারে চিনেন যেহেতু আপনারা মোটামুটি স্মার্ট লিডার। তো এখানে এই সোহাগের এই ভিডিওতে সে 18 মিনিটের একটা ভিডিও দিছে, এবং এখানে সে বলছে কি, সে বলছে যে বাংলাদেশে ড্রপ শিপিং বিজনেস করা যায়, এবং এই বিজনেস করার জন্য আপনাকে একটা বা দুই তিনটা কোম্পানির নাম আছে বাংলাদেশে, তার মাঝে সে একটা কোম্পানি এখানে মেনশন করে। এবং এই কোম্পানি এটা হচ্ছে এই যে কোম্পানির ওয়েবসাইটের সাথে সে ইনভলভ হয় এবং জানায়। এবং এই ওয়েবসাইটে আপনি একটা অ্যাকাউন্ট করতে গেলে আপনার প্রায় নিয়ারলি 2500 টাকার মতো আপনাকে ইয়ারলি চার্জ দিতে হবে। এবং এখানে আপনি অনেক ধরনের প্রোডাক্ট পাবেন। এই প্রোডাক্টগুলো যদি আপনি সেল করেন, যেমন 2200 টাকা একটা পাওয়ার ব্যাংকের দাম, এটা যদি আপনি 2400 বিক্রি করতে পারবেন বা 2500, এর উপর আপনি বিক্রি করতে পারবেন না। 2500 বিক্রি করলে আপনার 300 টাকা প্রফিট হবে। তো এই মার্কেটিংটা করার জন্য এখানে সে প্রতি বছরে আপনাকে 2500 টাকা স্যালারি আপনার পেমেন্ট দেওয়া লাগবে। পেমেন্ট দিলে তখন আপনি এই যে ড্রপশিপিং বা আপনার ধরেন এফিলিয়েট মার্কেটিং করতে পারবেন। তো এখান থেকে আসলে ইনকাম গুলো খুবই কম। আপনি যদি এই ভিডিওটা দেখেন আমরা বুঝতে পারবেন যে আমরা কি পরিমাণ ইনকাম করি। এই যেমন তার একটা পেমেন্টের অপশন দেখাচ্ছে এখানে। হ্যাঁ, তো এই যে জায়গা থেকে আমি আপনাদেরকে এটা কেন বলতেছি, এখন আপনি যদি এফিলিয়েট মার্কেটিং, আপনি যদি, আমি জাস্ট আপনাদেরকে এই কারণে বলতেছি, এফিলিয়েট মার্কেটিং যদি আপনি ইউটিউবে আপনি কি সার্চ দেন, যেটা অ্যামাজন থেকে আমরা করা যায় এফিলিয়েট মার্কেটিং, এই অ্যামাজন সম্পর্কে আপনি একটু যদি রিসার্চ করেন, দেখবেন এখানে ফুল কোর্স আছে। এক একটা ভিডিও দেখলে আপনি মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন যে কিভাবে এখানে আসলে এফিলিয়েট মার্কেটিংটা হয়। তো এফিলিয়েট মার্কেটিং তারা যেভাবে করে, তারা কিন্তু প্রোডাক্ট সেল করে। যেমন আমরা অ্যামাজন থেকে প্রোডাক্ট কিন্তু সেল দিতে পারবো, আমাদের কোনো প্রোডাক্ট কিনা লাগবে না। এখন এই অ্যামাজন থেকে প্রোডাক্ট সেল দেওয়ার জন্য আমাদেরকে যেটা করা লাগবে, অ্যামাজনে একটা অ্যাফিলিয়েট মেম্বারশিপ কিনতে হবে, ওই সেম আপনাকে মেম্বারশিপ কিনা লাগবে। কিন্তু এখানে অ্যামাজনে যতগুলো প্রোডাক্ট আছে, একটা প্রোডাক্ট আমরা চাইলেই বিক্রি করতে পারবো না। এখানে কিছু স্পেসিফিক কিছু প্রোডাক্ট আছে যেগুলো কোম্পানির সেল হয় না, বা তারা এগুলো ব্ল্যাক ফ্রাইডেতে সেল দেয় বা ডিসকাউন্টে সেল দেয়। এরকম কিছু প্রোডাক্ট যেটা সেল হয় না, ওই প্রোডাক্টগুলো আপনাকে সে আলাদা একটা বক্সের ভিতরে নিয়ে দিয়ে বলবে যে এই ক্যাটাগরির কয়েকটা প্রোডাক্ট আছে, যেমন ধরেন এই ক্যাটাগরি কিছু প্রোডাক্ট আছে, এগুলো নিয়ে আপনি বিক্রি করেন, যদি ইন্টারনেটে সেল দিতে পারেন আপনাকে আমরা একটা কমিশন দিব। তো ম্যাক্সিমাম ইউটিউবার যারা আছে, ইন্ডিয়ান ইউটিউবাররা বেশি, বাংলাদেশের ইউটিউবাররা কম। ইন্ডিয়ান ইউটিউবাররা যারা আছে, যেমন ধরেন আপনি এখানে যদি ইউটিউবার ধরেন যারা কিনা বিভিন্ন ধরনের গ্যাজেট নিয়ে আপনার ইয়ে করেন, যেমন ধরেন ইন্ডিয়াতে আছে আপনার, তার নাম হচ্ছে ইন্ডিয়ান ইউটিউবার, হ্যাঁ আমি নাম দিই, নামটা আমার মাথায় আসতেছে না, টেক ইউটিউবার আর কি। সে প্রচুর পরিমাণে রিভিউ করে। এখানে আমি আপনাদের কেন বলতেছি আপনারা বুঝতে পারবেন। দেখেন একজন এখানে অনেক, আমি আপনাদের বলি, এখানে দেখেন এখানে কন্টেন্ট ক্রিয়েটর অনেকই আছে, কিন্তু টেক ইউটিউবার যারা আছে, দেখেন আমি এখানে ইন্ডিয়ান ইউটিউবার, টেক ইউটিউবার যদি ধরি, আমি আপনাদেরকে ক্লিয়ার কেন করার চেষ্টা করতেছি, কারণ আপনারা আমাদের লিডার মানুষ, আপনাদের এই জিনিসগুলো জানতে হবে, বুঝতে হবে, জানা লাগবে। টুডে টুমোরো আপনারা কিন্তু এই কোয়েকশনে পড়বেন। এই যে এই ব্যক্তিটা, এই ব্যক্তির নাম কি, টেকনিক্যাল গুরুজি তার চ্যানেলের নাম। হ্যাঁ, তো তার নামে এরকম কি একটা আছে আর কি। তো এই ব্যক্তির চ্যানেলে যদি যান আপনি দেখবেন সে ম্যাক্সিমাম হচ্ছে এই যে 23 মিলিয়ন তার হচ্ছে সাবস্ক্রাইবার। এবং এই ব্যক্তিটা, আপনি তার চ্যানেলে যদি আপনি ভিজিট করেন দেখবেন এই ব্যক্তি শুধুমাত্র গ্যাজেটের রিভিউ করে।
তো আমরা যদি এখানে তার টেকনিক্যাল গুরুজির আপনার ইউটিউব চ্যানেলে যাই, দেখেন তার যতগুলা দেখবেন ভিডিও সবগুলো হচ্ছে বিভিন্ন গ্যাজেট নিয়ে। এখন এই যে গ্যাজেট গুলা সে রিভিউ করে, ওইখানে রিভিউ করার পরে দেখবেন তার চ্যানেলে আপনি ডেসক্রিপশনে যদি যান, তখন সে বলে দিবে যে এই প্রোডাক্টটা যদি আপনি অ্যামাজন থেকে কিনেন, তাহলে আপনি এই দেখেন একবারে সোনা সোহাগ হয়ে গেছে। এই দেখেন প্রোডাক্ট একটা লিস্ট দিছে, সে কি ক্যামেরা ইউজ করে, কেন এটা দিছে সে, এটা কি এমনি এমনি দিছে, তার কি মানে মাথায় আর কোনো কাজ নাই, এই যে এমনি এমনি দিছে না, এমনি এমনি দেয় না। এই দেখেন সনি, তারপরে এখানে এই ক্যামেরা লেন্স ইউজ করতেছে, তারপরে এই আর অনেক জিনিস, এগুলা সে এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট যে সময় সে রিভিউ করে, তখন ওই প্রোডাক্টের এখানে লিঙ্ক দেয়। ধরেন আমরা এই লিঙ্কে ক্লিক করি, এই লিঙ্কে ক্লিক করলাম, দেখেন কি আসছে, দেখেন এই যে সে লিঙ্ক দিছে, এই লিঙ্ক হচ্ছে কিসের লিঙ্ক, এই যে সনি ক্যামেরার লেন্সের লিঙ্ক দিছে। আমি আরেকটা জিনিস দেখাই, এখানে আরেকটা লিঙ্ক দেই আমরা, এরকম আপনি বিভিন্ন ভিডিওতে তার দেখবেন লিঙ্ক দেয়া। এই যে লিঙ্ক গুলা আপনি যদি এইখান থেকে প্রোডাক্ট কিনেন, কত দাম, এই লেন্সের দাম 1,40,990 টাকা, এইখানে সে একটা কমিশন পাবে। যদি এটা সেল হয়, এখানে তার একটা কমিশন থাকবে। এটাকে বলতেছে এফিলিয়েট মার্কেটিং। সে আপনি জানেনই না যে সে এখান থেকে একটা লাভ করতেছে, একটা কমিশন লাভ পাচ্ছে সে। এরকম অ্যামাজন থেকে প্রচুর পরিমাণে তারা জাস্ট এখানে লিঙ্ক গুলো দিয়ে দেয়, যে আমি যে প্রোডাক্টের রিভিউ করতেছি এটা এই জায়গায় পাবেন, এই লিঙ্কে ক্লিক করলে এই লিঙ্কের ভিতরে কিন্তু তার কমিশন আছে। যেভাবে আমাদের কোম্পানি আমাদেরকে আমাদের লিঙ্ক যেটা আছে, আপনারা জানেন আমাদের প্রত্যেকের একটা লিঙ্ক আছে, এই লিঙ্কে গেলে কিন্তু আমরা কি করি, যেমন ধরেন আমি যদি শপ কিনতে চাই, আমি যদি প্রোডাক্টের জন্য যাই, আমার নিজের পার্সোনালি অ্যাকাউন্টের জন্য আমি যদি প্রোডাক্ট কিনতে চাই, সেটা হচ্ছে আমরা সবাই জানি যে আমি এখানে নিজের প্রোডাক্টের জন্য যদি আমি কোনো ডিসকাউন্টের প্রোডাক্ট কিনতে চাই, তাহলে আমি প্রথমটা ইউজ করবো কর্পোরেট সাইটটা, কাস্টমারকে দিব এই সাইটটা। ধরেন আমি এই সাইটটা আমি কাস্টমারে দিলাম, এই সাইটটা যে সময় দিলাম, এই সাইটের মাঝেই কিন্তু এই লিঙ্কের মাঝেই কিন্তু যে সময় সে ওপেন করবে, এই লিঙ্ক আপনি দিলেন যে কাউকে, মিস্টার ABCD যে কোনো একজন মানুষকে দিলে সে এইটা পারচেজ করবে। পারচেজ করার আগে ফার্স্ট নেম এবং ইমেইল দেওয়ার সাথে সাথে সে $5 ডিসকাউন্ট পাচ্ছে, নাম্বার 1। এখানে $5 ডিসকাউন্ট পাইলো, তারপরে এখন সে প্রোডাক্টে যাবে। প্রোডাক্টে যাওয়ার পরে দেখেন যে কোনো একটা প্রোডাক্ট ধরেন আপনি, আমাদের প্রোডাক্ট হচ্ছে এইটা লিন, এইটা যে সময় সে অর্ডার দিতে যাবে, এখানে তারে $28 দেখাবে, এখানে সে 19.95 দেখাবে না। বাট আমাদেরকে কত দেখাচ্ছে দেখেন, আমরা যদি আমাদের প্রোডাক্টে যাই, আমাদের জন্য প্রাইসটা কত, এটি হচ্ছে এফিলিয়েট মার্কেটিং। মানে আপনার জন্য যে রেটটা, এই রেটটা কাস্টমারের জন্য না। দেখেন আপনার আমার জন্য প্রাইস হচ্ছে, এই লিন প্রোডাক্টটার দাম হচ্ছে আমাদের জন্য 19.95, বাট কাস্টমারের জন্য হচ্ছে 27.95, $28, মানে $8 হচ্ছে আমাদের প্রফিট। সে যদি 10টা অর্ডার দেয়, তাহলে আমাদের $80 প্রফিট হবে। এখন আমাদের জন্য হচ্ছে 199.50, ধরেন $200, কাস্টমারের জন্য $280, তার মানে আমাদের প্রফিট হচ্ছে $80। কাস্টমার এটা কোনো সময় $200 দেখবে না, সে দেখবে কত, সে দেখবে $280। এখানে যে $200 প্রাইসটা, এটা আমার প্রাইস। তার মানে কেউ যদি 10টা অর্ডার দেয়, লিঙ্কে ক্লিক করে আমি $80 পাচ্ছি, এটা সে জানবেও না। এখন এই ব্যক্তি যে সময় 10টা প্রোডাক্ট অর্ডার দিল, তারে আপনি মানে প্রোডাক্ট ব্যবহার করার পর আপনি যদি বলেন যে ভাই কেমন লাগছে প্রোডাক্ট, সে 100% বলবে এই প্রোডাক্টটা ভালো। এবং আপনি এই প্রোডাক্ট সম্পর্কে জাস্ট একটু বুদ্ধিমানের কাজ করবেন, এই লার্ন মোরে যাবেন। লার্ন মোরে গিয়ে আপনি যেটা করা লাগবে, এখানে ভাষা নির্ধারণ করবেন, এখানে গিয়ে বাংলা করে দিবেন এটারে। আপনি তার সাথে কথা বলার আগে আগে একটু ইনফরমেশন নিয়ে নেবেন, জাস্ট একটু ইনফরমেশন নেবেন। এই যে আমরা বাংলা করলাম, এখন এখানে কি লেখা আছে যে শরীরের গঠন উন্নতি সূত্র, এখানে এমন কিছু বাংলা ওয়ার্ড আছে যেগুলো আমাদের মাথার উপর দিয়ে যাবে, কারণ এগুলো আমরা সচরাচর ইউজ করি না, এগুলো বইয়ের ভাষা। এখন এখানে কিছু লাইন আপনি পড়ে নিবেন, কিছু বাংলা লেখা পড়ে নিবেন, যে আপনার বিপাক বৃদ্ধি, হ্যাঁ, বা কম খাওয়া, বার্নিং ফ্যাট, এগুলো একটু পড়ে নিবেন। পরে নিলে তখন কি করবেন, তখন আপনি তার সাথে কথা বলতে গেলে আপনি কিছু ইনফরমেশন তারে বলতে পারবেন। উল্টাপাল্টা তো ইনফরমেশন দিলে লাভ নাই, এমন কথা বলতে হবে যাতে সে কিন্তু মানে মোটিভেট হয়। আবার এখানে কয়েকটা সার্টিফাই আছে আমাদের বিভিন্ন দেশে, বাইরের দেশে, বাংলাদেশে শুধু BFTI এর মতন হইলেও হয়, বাট বাহিরের দেশে আপনার যদি মানে প্রোডাক্ট ভালো কিনা এগুলো জানার জন্য এখানে প্রচুর পরিমাণে আমাদের সার্টিফিকেট আছে, যেগুলো আপনি একজন মানুষকে মোটিভেট করার জন্য আপনি যথেষ্ট। যেমন লন্ডনে আমার বাতিজা প্লাস আমার এক ফ্রেন্ডের বড় ভাই ছিল ওইখানে, তো তারা বলছে তারা প্রোডাক্ট কিনতে হলে তারা দেখে ভেগান 100% কিনা, এরপরে কেটু এই অ্যাপ্রুভাল আছে কিনা, GMP অ্যাপ্রুভাল আছে কিনা। মানে আমেরিকাতে কোনো প্রোডাক্ট কিনতে গেলে তারা এটা দেখে, যেভাবে আমরা বাংলাদেশে BSTI অনুমোদন আছে কিনা দেখি, ওইভাবে এটা দেখে। তারপরে কার্ড ফ্রি আছে কিনা, এরভাবে অনেক জিনিস আছে যেগুলো এখানে আপনি চাইলে কিছু নাম আপনি যেমন এই যে নাট ফ্রি, নন GMO, এগুলো মানে মুখস্থ করে নেবেন।
তখন আপনি আরেকজনকে বলতে পারবেন। তারপরে এফডিএ রেজিস্টার্ড, আমাদের যেভাবে সবাই বিএসটিআই চিনি, তারা বিভিন্ন দেশে কিন্তু এইরকম রেজিস্টার্ড জিনিসগুলো তারা চিনে। এইগুলোর পিকচার যখন আপনি দেখাবেন তখন তারা আরো বেশি এক্সাইটেড হবে এবং এই প্রোডাক্টগুলো কিনবে। আর তারা এগুলো না দেখে কিনে না। প্লাস সাপ্লিমেন্ট কি কি ইউজ করা হয়েছে একটু কিছু আপনি মাথায় রেখে দিবেন, যেমন এখানে কি কি নাম লিখে, এগুলো একটু পরে নিয়েন, বা যদি দুই একটা নাম মুখস্থ রাখা যায় এগুলোর ফোকাস দিয়ে বলবেন যে দেখেন আমাদের 650 গ্রাম হচ্ছে এটা ইউজ করা হয়েছে, হ্যাঁ 200 গ্রাম হচ্ছে এগুলো ইউজ করা হয়েছে, গ্রিন টি হচ্ছে 100 গ্রাম ইউজ করা হয়েছে। তো এইগুলো যদি আপনি বলেন, এতে কি হবে যে সে মনে করবে যে না আপনি এই সম্পর্কে অনেক বেশি জানেন, অনেক কিছু বুঝেন। তখন তারা বলেন আপনি যে ভাই এইখানে এই প্রোডাক্টটা আপনি কত কিনছেন, 10টা কিনছেন $280 দিয়ে, আমি আপনাকে আরো $80 ডিসকাউন্ট দিতে পারবো, কিন্তু আপনাকে $50 দিয়ে সারা জীবনের জন্য একবার মেম্বারশিপ নিতে হবে। মেম্বারশিপ নিয়ে নিলে আপনি এখন যা প্রোডাক্ট কিনবেন আপনি প্রত্যেকটা প্রোডাক্টে 80, 90, $100 ডিসকাউন্ট পাবেন। তখন দেখবেন সে আপনার মেম্বারও হয়ে গেল, আবার রেগুলারলি সে প্রোডাক্টই কিনবে। ওইখান থেকে আপনি একটা সেকেন্ড লেভেল, থার্ড লেভেল, ফোর্থ লেভেল, যে লেভেলেও আসে না কেন, ওইখান থেকে একটা ইনকাম পাবেন আপনি। তো এই হচ্ছে মেজর বিষয়। আপনি যে কোনো বিষয়, মানে ধরেন একটা বাচ্চাদের মাল্টিভিটামিনই ধরেন, ওইটা আগে বাংলা করে এটা একটু পড়ে নেন, পড়ে নিলে আপনি কিছু বুঝতে পারবেন, তখন কিছু আলোচনা করতে পারবেন, না হলে কিছু আলোচনা করতে পারবেন না। তো আমি যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম, এই দেখেন বড় বড় ইউটিউবাররা যারা কিনা এই লিঙ্ক গুলো শেয়ার করে, তারাও কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং করে, এবং এক একজনের সাবস্ক্রাইব কতবার সাবস্ক্রাইবার দেখেন, প্রায় 23 মিলিয়ন, মানে প্রায় 1 মিলিয়নে কিন্তু 10 লক্ষ, প্রায় 23 মিলিয়ন। এখন দেখেন তার কত সদস্য। তো তাদের দেশ অনুসারে কিছুই না, তাদের 150 কোটি মানুষ, এখানে আর কতই আসছে। তো এই হচ্ছে বিষয়, তারা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে তাদের অ্যাফিলিয়েট লিংক দিয়ে দেয় এখানে। সেম আমরাও মার্কেটিং করবো যে সময় আমরা অ্যাফিলিয়েট লিংক দিয়ে দিব, এবং অ্যাফিলিয়েট লিংক দেওয়ার কারণে যদি একটা প্রোডাক্ট সেল হয়, দেখেন প্রায় $80, বাংলার প্রায় 10,000 টাকা। তো এই হচ্ছে বিষয় যে আপনাকে বুঝতে হবে যে অ্যাফিলিয়েট সিস্টেমটা কিভাবে কাজ করে। আপনি তো প্রোডাক্ট কিনা লাগতেছে না, আপনার তো প্রোডাক্ট কিনা লাগবেও না, আপনি শুধুমাত্র মার্কেটিং করবেন, এবং মার্কেটিং যারা করবে তারা এখানে হিউজ ইনকাম করতে পারবে। এখন আপনার জয়েনিং হয় না, কোনো প্রবলেম নাই, জয়েনিং অটো হবে, জয়েনিংটা আপনাদের অটো হবে। সিস্টেম বুঝতে হবে যে কারে কিভাবে আপনি মোটিভেট করবেন। এখন বিষয় হচ্ছে ভাই, আমরা অনেকেই আছি, কেউ আছে জয়েন করাইতে পারি, কেউ আছে জয়েন করাইতে পারি না, বা কেউ আছে আমরা মানে মানুষকে মোটিভেট করতে পারি না। বাট আমার প্রোডাক্ট যেটা আছে, আমার প্রোডাক্টটা ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট, এবং বর্তমানে ওয়ার্ল্ডের মাঝে নাম করা কয়টা কোম্পানির মধ্যে আমাদের কোম্পানি প্রথম সারির দিকে। সেই জায়গায় আপনি আমাদের প্রোডাক্টের বিষয় দিয়ে তারে ফোকাস করেন। কিছু মানুষ আছে মানে ওভার পণ্ডিত, এদেরকে আপনি আগে প্রোডাক্ট দিয়ে তারে কনভিন্স করেন, তারপরে তার ইনকামের ইয়ে দেন, যে ভাই দেখেন আপনি আমাদের কোম্পানির প্রোডাক্ট তো কিনলেন, ডিসকাউন্টে কেনার জন্য আপনি মেম্বারশিপটা নিয়ে নিন। এখন মেম্বারশিপ নিছেন, এখন কোম্পানি আপনাকে আরো 6টা ইনকামের সুযোগ দিচ্ছে। আপনি চাইলে সেম প্রোডাক্ট আরেকজনকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জাস্ট আপনার লিঙ্কটা দেন, আপনি মাসে লাখ 1.5 লাখ টাকা ইনকাম করতে পারবেন। এইটা একটা ইনকাম। আরো 5টা ইনকাম আছে। এখন যদি আপনি আগ্রহী হন, আপনার সাথে আমি ডিটেলস কথা বলবো, বাট আগে আপনি বুঝেন জিনিসটা কি। এরকম ভাবে যদি আপনি আলোচনা করেন, দেন দেখবেন আমার তো ভাই এনিহাও তারে জয়েনিং করাইতে হবে, প্রোডাক্ট দিয়েই হোক, ওয়েবসাইট দিয়েই হোক, বা ইনকাম দেখাইয়া হোক, যে যেটা দিয়ে আমি পারি ওইভাবে আমার জয়েনিংটা নিয়ে আসতে হবে। একটা প্রোডাক্ট সেল করে যদি আমি জয়েনিং করাইতে পারি, আমার তো মূল টার্গেট ভাই ডায়মন্ড হওয়া। আমি যদি ডায়মন্ড হইতে পারি তাহলে তো আমার লাইফ সেটেল। এই জন্য আসলে আমাদেরকে এগুলো জিনিস বুঝতে হবে, এবং এরকম মিটিং এ আমাদের উপস্থিত থাকতে হবে, তখন আমরা অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো। আর এই জিনিসগুলো যারা যত বেশি মিটিং এ থাকবেন তারা তত বেশি জানতে পারবেন। আপনাদের যে কেউ এসে উল্টাপাল্টা কথা বলে আপনাদেরকে নেগেটিভ করতে পারবে না, বা আপনাদের কাছ থেকে আপনার গ্যাস চুরি করতে পারবে না। তখন আপনি তারে গাড়ে গর্জনায় ধরতে পারবেন যে ভাই কার সাথে এসে পণ্ডিতি দেখান। আপনার যে যতটুকু আপনি জানেন, ওই লাইনে আমার 10 বছর, 5 বছর, 7 বছরের অভিজ্ঞতা, 5 মাস থেকে এই লাইনে কাজ করতেছি, 18 ঘন্টা করে কাজ করি, 10 বছর মানুষে যা জানে তা 5 মাসে জানছি। এরকম অনেক ইনফরমেশন দিতে পারবেন। যে সময় আপনি ইনফরমেশন দিবেন, সে যেই হোক, যেই লেভেলেরই হোক, আপনার সামনে এসে চুপ হওয়া লাগবে, কারণ আপনি ইনফরমেশন যাই না বলতেছে না, সে না যাই না বলতেছে। অ্যাফিলিয়েট মার্কেটিং বুঝতে হবে। অ্যাফিলিয়েট মার্কেটিং মানে নেই না শুধু মানুষ ঢুকানো। অ্যাফিলিয়েট মার্কেটিং মানে হচ্ছে আপনি প্রোডাক্ট সেল করাও। ওয়ার্ল্ডের প্রত্যেকটা জায়গায় অ্যাফিলিয়েট মার্কেটিং মানে হচ্ছে প্রোডাক্ট সেল করা। এখন আপনি মনে করতেছেন যে এটা বিজনেস হচ্ছে মানুষজনকে, জি না। আমরা যে ওয়েবসাইট সেল করি, ওয়েবসাইটও একটা প্রোডাক্ট। আমরা যে প্রোডাক্ট মানে আমরা যে ওয়েবসাইটটা সেল করি, আমরা যে একটা অ্যাকাউন্ট দিই $50 দিয়ে, $50 দিয়ে আপনি নিজে প্রোডাক্ট কেনার জন্য একটা ওয়েবসাইট পাচ্ছেন, কর্পোরেট সাইট। আপনি কাস্টমারের কাছে প্রোডাক্ট কেনার জন্য একটা ওয়েবসাইট পাচ্ছেন, সেটা হচ্ছে রিটেল সাইট। আপনি কাউকে জয়েন করলে যে $25 পান, সেটা হচ্ছে আপনার আপনার কি বলে এটাকে, আমরা যে ইনভাইটেশনের যে সাইটটা দেই, তো ওইটা ওই ওই যে সাইট, টোটাল 3টা সাইট আপনি পাচ্ছেন। এই 3টা সাইট আপনি পাচ্ছেন একটা আইডির আন্ডারে, একটা ওয়েবসাইটের আন্ডারে আপনি 3টা ওয়েবসাইট পাচ্ছেন। যদিও আপনি বলতেছেন যে আপনি একটা ওয়েবসাইট পাচ্ছেন, আসলে আপনাকে দিচ্ছে 3টা ওয়েবসাইট, এবং 3টা ওয়েবসাইটের ডোমেইন 3টা আলাদা আলাদা। একটা হচ্ছে লিভগুড.com, একটা হচ্ছে shop.livegood.com। আপনারা একটু ফলো করবেন, দেখবেন বুঝতে পারবেন।
তো এখন বিষয় হচ্ছে যে আপনি মাত্র $2.5 ব্যবধানে মাত্র $2.5 কোম্পানি প্রফিট করে একটা ওয়েবসাইট থেকে। এই $2.5 কারণে আমি আজকে 6টা ইনকাম করার চেষ্টা পাইতেছি। বাকি যে $47.48 একটা $50 সেল হইলে আমরা পাই, ওইটা বাক করে আমাদের সবাইকে দিয়ে দেয়। তো ওইটা অ্যানালাইজের বিষয়। কেউ আইসা একদিনে 10 মিনিট আর 20 মিনিট আর 1 ঘন্টার একটা প্রোগ্রাম দেখলো, ঠিক মতো মনোযোগ সহকারে দেখলো না, সে আইসা আমার থেকে বড় পণ্ডিত হয়ে গেল আর আমার আইসা বলতেছে এইগুলা বুয়া বাটপারে চিটারি কোম্পানি, আর আমি তার কাছে সিলিন্ডার করে আসলাম। এটা হইতেই পারে না। প্রয়োজনে সে জয়েন হইলে হোক, না হইলে নাই, তারে আমি সঠিক ইনফরমেশন দিতে হবে। এবং যদি আমি সঠিক ইনফরমেশন না দেই, তখন দেখা যাবে যে সে আরো 10 জনকে নষ্ট করবে, আরো 10 জনকে উল্টাপাল্টা তথ্য দিবে, বলবে যে পাইছিলাম লিপগুডের 110 ভালো করে বইরা দিছি। তো এইরকম কিন্তু বলা যাবে না। এনিহাও কোনোভাবেই আপনি ছাড় দেওয়া যাবে না, তারা ইনফরমেশন দিতেই হবে। আর ইনফরমেশন দেওয়ার জন্য আপনাকে এরকম মিটিং থেকে আপনাকে ইনফরমেশন কালেক্ট করতে হবে। যদি আপনি ইনফরমেশন কালেক্ট করেন, তখন দেখা যাবে আপনাকে কেউ এসে হারাইতে পারবেন। আপনি যে কোনো মানুষকে জয়েন করে দিতে পারবেন, হোক প্রোডাক্ট সেল করে হোক, অথবা ওয়েবসাইট সেল করে হোক, অথবা আপনি এখানে 6টা ইনকামের সিস্টেম দিয়ে হোক, যে কোনোভাবেই হোক আপনি এখানে তাকে ইনভলভ করতে পারবেন। তো সুতরাং আমাদের 9টার সময় আমাদের আছে আবার গেস্ট মিটিং। এই গেস্ট মিটিং আপনারা চেষ্টা করেন যত বেশি মেম্বারদের রাখা যায়। আর আমাদের যে লিডার্স মিটিং হয়, ওইটা তো আপনার উপস্থিত থাকার চেষ্টা করবেন। এবং আপনারা প্রত্যেকেই টার্গেট নেন, ভাই আগামী সপ্তাহে আমাদের লাস্ট ক্লোজিং। আজকে পর্যন্ত কিন্তু আমাদের জয়েনিং যা হবে, আগামী বৃহস্পতিবার আমাদের বিলটা আসবে। কিন্তু আগামী এই সপ্তাহ যদি আমরা কাজ করি, ঈদের পরে আমরা বিলটা পাবো। তো প্রত্যেকেরই আসলে টাকার প্রয়োজন, এমন কোনো ব্যক্তি নাই যার টাকার প্রয়োজন নাই। আমারও প্রয়োজন, আপনারও প্রয়োজন, যেহেতু টাকারই প্রয়োজন আর আমরা একটা ভালো প্ল্যাটফর্মে আছি, তাহলে আমরা একটা সিদ্ধান্ত নেই যে ভাই আমরা কাজ করব, আমাদের দিল থেকে কাজ করবো। আমরা আমাদের গুরুত্ব দিয়ে এমন ভাবে কাজ করবো যেন আমাদের কোনো মানুষ আমাদের দুর্বলতার কারণে যেন আমাদের হারায় যেতে না পারে, আমাদের কারণে যেন কোনো মানুষ জয়েন না করে। এই জন্য আমরা ভালো করে যেটাই শিখবো ভালো করে শিখবো। আজকে মঞ্জুর ভাই বললেই যে শুধু আপনি শিখবেন, টাইম দিবেন আর এগুলো রিসার্চ করবেন, এইরকম যেন না হয়। মঞ্জু ভাই জন্য করতেছে, রায়হান ভাই জন্য করতেছে। আপনি একজন মানুষ, যে কিনা মঞ্জু ভাইয়ের মতো গোল্ড হয়ে আসেন আমাদের ট্রেনিং লেভেলে, আপনি আসেন ট্রেনার হয়ে। আপনারা প্রত্যেকেই এখানে, এই জায়গাটা আপনাদের জন্য ওপেন আছে। এই জায়গাটা শুধু রায়হান ভাইয়ের না, ইমরান ভাইয়ের না, আর মঞ্জুর ভাইয়ের না, এটা শাহিন স্যারেরও না, এটা আফিফ ভাইয়েরও না। এই জায়গাটা পুরোটাই আপনাদের। আপনারা যদি আসেন, আমরা আপনাদেরকে ওয়েলকাম জানাবো যে না, আমরা আরো 2-4 জন লিডার পাইছি, আরো 2-4 জন ট্রেনার পাইছি। এটা আমাদের জন্য গর্ব করার বিষয়। আপনাদের মধ্যে থেকে যারা কিনা এখানে সফল হবে, যারা কিনা গোল্ড হবে, প্লাটিনাম হবে, এদের নিয়ে তো আমরাই গর্বিত হব। আমরা তো আপনাদেরই প্রেজেন্ট করবো যে না, আমার এক ভাই প্লাটিনাম হয়েছে, আমার এক ভাই গোল্ড হয়েছে। কিন্তু আপনারা যদি আপনাদের অবস্থার পরিবর্তন না করেন, ঘরে বসে থাকেন, টাইমটা এমনি নষ্ট করেন, তাইলে দেখেন আপনি আপনার জায়গায় থাকবেন, কিন্তু কিছু লিডার কিন্তু দেখবেন গোল্ড হয়ে গেছে, প্লাটিনাম হয়ে গেছে, ডায়মন্ড হয়ে গেছে। কিন্তু দেখবেন আপনার পাশে, আপনার সাথে সে কাজ করছে, এই মিটিং এ সেও ছিল, আপনিও ছিলেন, কিন্তু সে ডায়মন্ড, আপনি এখনো সিলভারও হইতে পারেন নাই। কেন? ওই যে সে মেহনত করছে, আপনি মেহনত করেন নাই, বা সে সঠিক জায়গায় সঠিকভাবে বুঝে শুনে মেহনত করছে, এই জন্য সে সফল হয়েছে। তো আমরা আজকে আমাদের প্রোগ্রাম শেষ করবো ইনশাল্লাহ। আচ্ছা, কেউ কি কোয়েকশন করবেন? কোয়েকশন করলে করতে পারেন। এখানে মাসুম নামে একজন বলছেন, আমরা 2 মিনিট সময় দিব, এর ভিতরে আমরা মিটিং ক্লোজ করব। আমি আপনাকে আপনি মেম্বার নাকি, আপনি আমাদের বলেন মাসুম ভাই। আসসালামু আলাইকুম স্যার, আমি একজন অ্যাফিলিয়েট মেম্বার। মাশাআল্লাহ। জি মাসুম ভাই বলেন। স্যার আমার কথা কি শুনতেছেন? জি শুনতেছি, বলেন। স্যার আমি আসলে মাত্র জয়েন করছি, আমি আসলে বাইরে ছিলাম। তো স্যার আমি জানতে চাইছিলাম এই রেকর্ড ক্লাসটা পাবো কোথায়, সেজন্য আমি হ্যান্ড রেজ করছিলাম, আচ্ছা, কোনো প্রবলেম নাই। আপনি যেহেতু আমাদের, চ্যাট বক্সে আমি করতে পারি নাই। আচ্ছা, আপনি যে লিডারের মাধ্যমে আসছেন এই মিটিং এ, তাকে বললে সে তার এই মিটিংটা আপলোড দিবে ইয়েতে, ইউটিউবে। ওনার কাছ থেকে আপনি ইউটিউবের লিংকটা নিয়ে নেবেন। ঠিক আছে লিডার? আচ্ছা ঠিক আছে স্যার, ধন্যবাদ। আপনার আপলাইন কে? জি স্যার। আপনার আপলাইন কে আপনি জানেন? জি জি স্যার, যে নাসরিন মিম। আচ্ছা, উনাকে বলেন, উনি এই যে লিডারের আন্ডারে আছেন, উনি ওনার ইউটিউবের লিংক দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আর আমাদের তো আচ্ছা প্রতিদিনই 7টা আর 9টায় মিটিং এ পাবেন, সমস্যা নাই। শুধু আপনি অ্যাক্টিভ থাকেন, অ্যাক্টিভ থাকলে দেখবেন আমরা একই ট্রেনের ভিতরে আছি। আমি আপনার ঢাকা গেলে আপনিও ঢাকা যাবেন, আমি ডায়মন্ড হইলে আপনিও ডায়মন্ড হবেন ইনশাআল্লাহ। শুধু লাইগা থাকেন আমাদের সাথে, মেহনত করেন। জি স্যার, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আর ইনশাআল্লাহ। জি আচ্ছা ঠিক আছে স্যার। ওকে স্যার। তো ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা আগামী 9টার মিটিং এর জন্য প্রস্তুতি নেই, সবাই একটু শেয়ার দেই। বিভিন্ন জায়গায় আমরা আলোচনা করে দেখি কতজন গেস্ট নিয়ে আসা যায়। এবং যারাই গেস্ট দেখবে, প্ল্যান দেখার পরে আপনাদের কাজ শুধু প্ল্যান দেখানো না, প্ল্যান দেখানোর পরে সবচেয়ে ইফেক্টিভ কাজ হচ্ছে ফলো আপ দেয়া।
প্রোগ্রাম শেষেই যে যে আপনার গেস্ট প্রোগ্রামে থাকে তাকে আপনি ফোন দিবেন, ফোন দিয়ে জিজ্ঞেস করবেন ভাই প্রোগ্রামটা কেমন হয়েছে। আপনিও প্রোগ্রামে থাকবেন এবং দেখবেন যে সে কি বাইর হয়েছে নাকি প্ল্যান দেখছে, কত মিনিট দেখছে এটা লিখে রাখবেন এবং বলবেন যে ভাই আপনি যে 10 মিনিট দেখছিলেন এই পর্যন্ত আমাদের এই আলোচনা হয়েছে, এতটুকু কি আপনার কাছে ক্লিয়ার? তারপরে বলবেন যে বাকিগুলো যে আপনি তো দেখেন না, এটা কি কালকে দেখতে পারবেন নাকি পরে দেখবেন, না হইলে আপনার সাথে আমি ফোনে আলাপ করে আপনাকে আমি বুঝিয়ে দিই। এটা বললে তারা কনফার্ম করেন, ফলো আপ দেন, ফলো আপের বিকল্প কিছু নাই। অনেকেই পুরোটাই দেখেন, আবার অনেকেই পুরোটাই দেখে কিন্তু বারবার দেখে, এক জিনিস 10 বার 20 বার 30 বার দেখে কিন্তু ফলো আপ দেওয়া হয় না, এই জন্য জয়েন হয় না। এই জন্য আপনাদেরকে ফলো আপ দিতে হবে, আর ফলো আপে আপনি তার কোয়েশ্চন গুলোর আনসার দিতে হবে। মাথায় যা আসে তাই বলবেন, তবে পজিটিভ বলবেন, উল্টাপাল্টা মেসেজ দিবেন না, নেগেটিভ মেসেজ দিবেন না। যেই মেসেজ দিলে মানে মিথ্যা হবে না ওইটা দিবেন, সত্য মেসেজ প্রকাশ করবেন, দেখবেন ইনশাল্লাহ 100% সে জয়েন করবে। তো সবাই সুস্থ থাকেন, সবাই ডায়মন্ড হন, সবাই সফল হন, এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও আমরা এখানে শেষ করতেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।